আসসালামু আলাইকুম, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আর একটু খুব তাড়াতাড়ি আর কি ফুল জিনিস শুরু করব, ফুল এটা আমি জাস্ট হচ্ছে যে আজকে আমাদের যে সেমিনার, সেই সেমিনারই বলেন বা হচ্ছে যে আমাদের একটা নতুন ব্যাচের যে শুরু ওরিয়েন্টেশন, মূলত এই ইস্যুস গুলো নিয়ে কথা বলবো এবং হচ্ছে যে কিভাবে আমরা আপনাদের সাথে থাকতে পারি বা আপনাদের সাথে হচ্ছে যে কিভাবে জার্নিটা হবে সেই রকম জিনিসগুলো শেয়ার করবো। বা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে প্রিপারেশন রিলেটেড, আজকে অনেকেই জয়েন করবেন আমাদের, দেখা যাচ্ছে যে আমাদের নতুন যে ইসে আজকের ওয়েবিনারে। তো যারা জয়েন করবেন, আপনাদের যদি যদি প্রিপারেশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আপনারা একটু কমেন্ট বক্সটা ব্যবহার করবেন। ইউজ দিস কমেন্ট বক্স। আপনারা কমেন্ট বক্সটা ব্যবহার করেন বা চ্যাট বক্সটা ব্যবহার করেন, সো দ্যাট আমরা আপনাদেরকে যাতে হচ্ছে যে একটা আমার বক্তব্যের পাশাপাশি আপনাদের যেন একটা ভাইব দিতে পারি যে আসলে কিভাবে কি হয় না হয় সেই জিনিসগুলো হচ্ছে। সো আপনাদের যাদের কোয়ারিজ আছে, প্রিপারেশন রিলেটেড যত কোয়ারিজ আছে, আপনারা একটু দেন। আমরা আমরা অবশ্য পরে কোশ্চেন আনসার সেশন করব। তো কোশ্চেন আনসার সেশনটা হচ্ছে যে করব। ওকে নাহিদ, প্রাইভেট ব্যাংকের এমথিও পজিশনের প্রিপারেশন নিতে কোন কোন কোর্স করতে হবে? আপনার ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না আসলে। আবু, লাইট একটু জ্বালায় দাও তো, এদিকে লাইট গুলো দেখো তো, এই লাইট গুলো যত যত লাইট জ্বালায় দাও তো, এইরকম। এটার কারণটা কি? এরকম তো ছিল না। উম, দেখি, এই লাইটটা কি জ্বলছে না? ডার্ক হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি আমি একটু কি করা যায়। হুম, এই যে মাঠটা শেষ থেকে দপ্তর ডাক টানতে হয়। সাউন্ড আসতেছে না। এবার দেখা যাচ্ছে নাকি? এবার একটু ফেস দেখা যাচ্ছে পরিষ্কার? জি। ওকে, কিছুটা হলো।
পেরেছি। হুম। আচ্ছা, হ্যালো সুন্দরী। ওকে, আমরা শুরু করি। আমি প্রথমে আমার পরিচয়টা দেই। আপনারা যারা আছে যে আজকে ইয়ে আছেন, যারা প্রথম দেখছেন, আমাকে হয়তো অনেকেই চিনেন, যারা হচ্ছে যে আহ, বাংলা 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 তেলেগু। তো, যারা দেখছেন তাদের তাদের ক্ষেত্রে বলি, আমি শাকিল চৌধুরী, কারেন্টলি ওয়ার্কিং এজ জয়েন্ট ডিরেক্টর ইন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জয়েন করার আগে প্রাইভেট ব্যাংকের এমটিও ছিলাম। তারপরে একটা ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের একটা ডিপার্টমেন্টের হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ছিলাম। তার আগে গ্রামীণ ফোন, বাংলাদেশ সিটিসেল, মোটামুটি অনেকগুলো চাকরি বাকরি করেছি আর কি। আর পড়াশোনা লাস্ট হচ্ছে একটা শর্ট কোর্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে। তার আগে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তার আগে আইবিএ থেকে এমবিএ ঢাকা ইউনিভার্সিটি, আর বিবিএ ফ্রম খুলনা ইউনিভার্সিটি। ইন এ নাটশেল যদি বলেন, দ্যাটস দ্যাটস মাই, কি বলা চলে, মানে পরিচয় বলার মতো বা ইসের মতো এইটা। সো হোয়াট এভার, আমরা এখন হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আবারও বলি যে আমরা চেষ্টা করব হচ্ছে যে আজকে আপনাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দেওয়া, হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ। আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন, কিভাবে প্রিপারেশন নিলে আপনাদের ভালো হবে, বা প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেসব ভুলগুলো করি, আমরা চেষ্টা করবো সেই জিনিসগুলো আলোচনা করার, এবং আমাদের প্রিপারেশন গুলো সম্ভব সেটা। তবে আমার তবে আমরা তার আগে আমাদের একজন গেস্ট আছে, তার সাথে আসলে কথা বলবো। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, এই যে বিশেষ করে প্রাইভেট ব্যাংকের এমটিও, প্রথম যে ব্যক্তি বলেছেন নাহিদ হাসান, প্রাইভেট ব্যাংকের এমটিও প্রিপারেশন কি করতে হবে এটা নিয়ে হচ্ছে প্রাইভেট ব্যাংকের। আজকে আমাদের ইমিডিয়েটলি কিছুদিন আগে একজন হচ্ছে যে জয়েন করেছে এনআরবিসি ব্যাংকে, মোস্ট প্রবাবলি এনআরবিসি ব্যাংক। জি স্যার, এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক। শুভ রয় আমাদেরই স্টুডেন্ট, সে এমটিও হিসেবে জয়েন করেছে। শুভ, আপনি কি আছেন? জি, হ্যাঁ, এই তো জি স্যার, জি শুভকে স্যার দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ওকে। সো অ্যাড স্পটলাইট। সো আমাদের সাথে হচ্ছে শুভ আছে, যে এনআরবিসি তে এমটিও হিসেবে জয়েন করেছে। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ আওয়ার পান্থপথ ব্রাঞ্চ। প্রথমে হচ্ছে যে আমি শুভর কাছে জানতে চাইবো। একজন বলেছে যে প্রাইভেট ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে কোন দিকগুলো আসলে বিবেচনায় নেওয়া উচিত? শুভ। স্যার আদাব সবাইকে, আসসালামু আলাইকুম। আমার নাম শুভ রায়। আমি গত 1 তারিখে এনআরবিসি ব্যাংকে জয়েন করেছি। স্যার আমি 2023 সালে আমি স্কয়ার পান্থপথের অফলাইন ব্রাঞ্চে বাংলাদেশ ব্যাংক এডি প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো প্রাইভেট ব্যাংকের জন্য স্যার আমি আলাদা করে প্রিপারেশন নিইনি। আমি ওই বাংলাদেশ ব্যাংক এডি মাথায় রেখেই প্রিপারেশন নিছি, সেভাবেই আগাইছি সেভাবেই। আর এটা আমার স্যার 4th ব্যাংক জব এক্সাম ছিল, আর আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল। সেই ক্ষেত্রে কি দেখা যেত, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে প্রাইভেট ব্যাংকগুলা শর্টলিস্ট করতো না। তো রিসেন্টলি আবার প্রাইভেট ব্যাংকগুলো আবার কি একটা জিনিস যেটা খেয়াল করেছি, যে সবাইকে তারপর অনলাইন এক্সামে আগে ইনভাইট করতো। শর্টলিস্ট করা অনেক ব্যাংকে যেটা করেছে, যে শর্টলিস্ট করা বাদ দিয়ে আগে অনলাইন এক্সামের জন্য সবাইকে ইনভাইট করতো। তো অনলাইন এক্সাম, তারপরে রিটেন আর এমসিকিউ একসাথে হয় ওই এক্সাম, তারপরে ভাইবা আর গ্রুপ ডিসকাশনের মধ্যে আমি এনআরবিসি ব্যাংকে জয়েন করি ফাইনাল রেজাল্টের মাধ্যমে। তো স্যার আলাদাভাবে প্রিপারেশন নেওয়া কিছু থাকে না। ওই প্রাইভেট ব্যাংকে যেটা হয়, যেটা হলো আপনার এই ফার্স্টে আমার যেটা এমসিকিউ পার্টটা থাকে, আমি যতদূর জানি এমসিকিউ পার্টটা 50% বা তার বেশি মার্কস পেলে বা পাস করলে তারপর রিডিং খাতা চেক করে। আর প্রাইভেট ব্যাংকের আরেকটা জিনিস যেটা এক্সট্রা ভাবে মানে কম্বাইন্ড ব্যাংকের থেকে আলাদা, যেটা সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল এবিলিটি এটা আমরা সচরাচর কম্বাইন্ড ব্যাংকের ইয়াতে পাইনি, যদিও আমি এখন পর্যন্ত কোনো কম্বাইন্ড ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এটির
প্রিপারেশন শেষ করিনি, কারণ আমার গ্র্যাজুয়েশন 2023 সালের নভেম্বরে শেষ হয়েছিল। Good. তো সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি 1 বছরের মধ্যেই চাকরি পেয়ে গেছি। এটা আমার ফোর্থ। আর আমার নেক্সট আজকে আমি ওয়ান ব্যাংকও এক্সাম দিলাম, এক্সাম ভালো হয়েছে। তো প্রাইভেট ব্যাংকের জন্য আলাদাভাবে প্রিপারেশন আর কিছু নাই আমার মতে। আর ই স্কোয়ারের, আমি যখন স্যার ই স্কোয়ারের যেটা আপনাদের শিটগুলো যেগুলো ছিল, আর তাইসির ভাই আপনার যেমন আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি ক্লাসগুলো আমি করে পেয়েছিলাম, তাইসির ভাইয়ের ইংলিশ ক্লাস পাইছিলাম, আর আবির স্যারের ম্যাথ। তো এই জিনিসগুলোই ফলো করতাম স্যার। আর হলো আমি স্যার আরেকটা আমার কি, আমি নিউজ পেপার পড়া যেটা আমার অভ্যাস ছিল, যে তাইসির ভাইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি নিউজ পেপার ডেইলি একটা করে এডিটোরিয়াল পড়তাম, নিউজ পেপার। Good. Very good. আর যেটা নিউজ পেপার আমি ডেইলি পড়তাম, আর সেটা যেটা পড়লাম, তাইসির ভাই যেটা আমাকে বলেছিল, যেটা আপনি পড়লেন সেটা আপনি নিজের মতো করে লেখার ট্রাই করেন। Good. আর আমি যখন স্যার পান্থপথ ব্রাঞ্চে যখন কোচিং করতাম, তখন কিন্তু স্যার এই তাইসির ভাই আমাদের একটা প্রতিটা শীটে একটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিত, প্রতি ফ্রাইডেতেই, প্রতি ফ্রাইডেতে হোমওয়ার্ক দিত। আর আমি যেটা করেছিলাম, আমি কিন্তু একটা হোমওয়ার্কে মিস করিনি। আমি তাইসির ভাই যত ক্লাস পেয়েছি, যত সবগুলো হোমওয়ার্ক করেছি। তো সেই টাস্ক থাকতো যেগুলা যে আপনার রাইটিং এর জন্য এগুলা দেখবেন, তো সেই রাইটিংগুলো সেগুলো আমি লিখে তাইসিরকে জমা দিতাম। তো তাইসির এটা আমাকে তখন ক্লাস শেষে পার্সোনালি যে আমার ভুলগুলো ধরাই দিত, যেটা আমার খুব হেল্প করতো রাইটিং এর স্কিলটা বাড়াতে। কারণ প্রথমে স্যার সচরাচর আমিও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছিলাম, আমারও জিনিসগুলো জানা ছিল না। আমিও ইংলিশটাকে খুব ভয় পাইতাম, সত্য কথা যেটা, যে সব পুরা কোশ্চেন ইংলিশ, কারণ আমি আমার স্কুল কলেজ পুরা বাংলা মিডিয়াম ছিল। তো পুরা কোশ্চেন ইংলিশে লিখতে হবে। তো এই জিনিসগুলো স্যার আস্তে আস্তে ওভারকাম করছি আমি 1 বছরে, যেটা আমি হার্ডওয়ার্ক করছি। যে জিনিসটা লেগে থাকলে আর কি স্যার জিনিসগুলো অতটাও মানে কঠিন লাগবে না, যখন আপনি জিনিসটা পড়ার বুঝে যাবেন যে যেভাবে পড়তে হবে। আর আর যে কোনো প্রবলেম আমি তো স্যার মানে আপনার আর তাইসির ভাইয়ের খুবই হেল্প পাইছি। এই জিনিসগুলো আমার খুব মানে এক্সামে ক্র্যাক করতে আর কি, এনআরবিসি ব্যাংক এক্সাম ক্র্যাক করতে খুব হেল্প করেছে। জামাই বাড়ির মধ্যে না, শ্বশুর জামাই, জামাই শ্বশুর বাড়িতে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সবাই যারা আছেন আমাদের এই যে, তারা অন্তত হচ্ছে যে একটা জিনিস আপনারা সবাই ক্লিয়ার হতে পারছেন। দেখেন, অনেকেই বলেন যে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করেছি, আসলে আমার ব্যাংক জব হবে কিনা। আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে শুভ, যে 1 বছরের ভিতরে উইদিন 1 ইয়ার, মানে ইভেন সে আছে এখনো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিতে পারে নাই। না স্যার, আমি তারাও কম্বাইন্ড ছিল। ব্যাংকও আমার ফোর্থ এক্সাম ছিল, এটা ব্যাংক এক্সামে। আচ্ছা, ব্যাংক এক্সাম, ফোর্থ এক্সাম, আশা করি এখন তার সফলতা আসা শুরু করেছে। সো আপনারা অনেকেই যেটা ফিল করেন, অনেকে যেটা হচ্ছে যে প্রাইভেট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি চাকরি পাবো কিনা, আমি 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 প্রিটি মাচ শিওর তাদের ব্যাচে অনেকে হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি ছিল, তাদের আগে ক্র্যাক করেছে। যে জিনিসটা দরকার, ও যেটা বলেছে শুভ, সেটা হচ্ছে লেগে থাকাটা। এই যে আপনি আমি আমি শুভর কাছে একটা জিজ্ঞাসা, মানে এইটা জিজ্ঞাসা যে আপনি মোটামুটি ভাবে এক এক দিক নির্দেশনা টোটাল জিনিসটা আর কি বলে দিয়েছেন। সো সরকারি সোহান সরকার ভাই, কেন ভাই? যাই হোক, তো আমি যেটা হচ্ছে যে 1 বছরের ভিতর সে ক্র্যাক করেছে একটা প্রাইভেট ব্যাংকের এমটিও। ইটস নট এ জোক, মানে ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। দেখেন, একটা 1 বছরের ভিতর সে মাত্র ফোর্থ এক্সামে ক্র্যাক করেছে। আমরা বারবার আর কি যারা আছি তারা হচ্ছে বিভিন্ন ধরনের অজুহাত ক্রিয়েট করি। আমি আমি শুভ রায়ের কথা বলবো। শুভ রায়ের ক্ষেত্রে যে জিনিসটা বলবো, আমি ওপেনলি বলছি, সবার সামনে বলছি, শুভ আপনি মাইন্ড করেন না। জি উই স্যার, আর জি স্যার। টকিং উইথ, আমি তাইসির এবং তাইসির আমরা আলোচনা করছিলাম। তো তাইসির একটা বললো যে ইনিশিয়ালি এই ছেলেটা যখন আমাদের এখানে আসছিল, আমাকে বলছে শাকিল ভাই, হি ওয়াজ নট আপ টু দ্য মার্ক, বাট দ্য ইফোর্ট হি হ্যাজ গিভেন। একদম এই বললো যে ইফোর্টটা সে দিয়েছে সেইটা তার হচ্ছে মার্ক ক্রিয়েট করেছে। সে কিন্তু ইনিশিয়ালি এই যে আমি শুভর সামনে বলছি, শুভ জি স্যার, যেটা জি স্যার। বললো যে আমি ইনিশিয়ালি যখন সে হচ্ছে রাইটিংস বা যে ইস্যুস গুলো জমা দিয়েছিল, তাইসির একদম স্পষ্ট করে বললো যে ভাই, ইনিশিয়ালি আমার কাছে কিন্তু আপ টু দ্য মার্ক মনে হয় না, বাট আমরা সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে গেছি। আমাদের ক্ষেত্রে আমরা সবসময় করি এটা, সকল স্টুডেন্টকে মোটিভেট করা, সাপোর্ট করা, এইটা আমরা দিয়ে যাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে রাইটিংস দেখে রাইটিং ফিডব্যাক দেওয়া, ঠিক আছে, আমি জানি না শুভ বোধহয় প্রথম আমাদের অন্য প্রতিষ্ঠানে জানি কেন রাইটিংস থেকে রাইটিং ফিডব্যাক দেওয়াটা, এটা কিন্তু আমাদের এখানেই হয়ে থাকে। এবং এই রাইটিংস ফিডব্যাক দেওয়াটা যে কত গুরুত্বপূর্ণ, সেটা শুভর মুখ থেকে আরেকবার একটু এক্সপ্লেইন করে শুনবো আর কি, কিভাবে আসলে খাতাগুলো দেখা হতো। জি স্যার, মানে অনেক, যেমন স্যার
এখানে রাইটিং এ যেমন চাইছি স্যার, আমি এখানে একটা কথা অ্যাড করি স্যার। আমার যখন কোচিং শেষ হয়, আমার কোর্সটা যখন কমপ্লিট হয়, তারপরে যখন আমি নিউজ পেপার পড়তাম, যখন লিখতাম, আমি কিন্তু তাইসির ভাইয়ের সাথে কন্ট্যাক্টে ছিলাম। আমি তাইসির ভাইকে কিন্তু আমি তারপরও যখনই হেল্প চাইতাম বা রাইটিংটা আমি হোয়াটসঅ্যাপে দিতাম, উনি দেখতো। যেমন এখানে অনেক যেমন ডিউ টু আর বিকজ অফ, এখানে দুটো আলাদা আলাদা ব্যবহার তাইসির ভাই শিখাইছে। হুইচ দ্যাট যে নন রেস্ট্রিকটিভ ক্লোজ, এই জিনিসগুলা শেখাইছে। আর ফ্রেশ ক্লোজ আমি স্যার সত্য কথা বলতে কি, আমি যেমন আমার গ্রাজুয়েশনের আগে আগে আমি শুরু যেহেতু করছিলাম, তার আগে পর্যন্ত স্যার আমি পার্টস অফ স্পিচও ভালো মতো চিনতাম না। আমি যদি আমার ইন্টারের পর বলি স্যার, আমার লজ্জার কিছু নেই, আমি পার্টস অফ স্পিচও ভালো মতো চিনতাম না। আচ্ছা, এখানে একটাই সো মানে মানে অনেকের একটা ধারণা থাকে যে দেখেন আপনারা যারা শুনতেছেন যে বেসিক টু অ্যাডভান্স লেভেল, মানে বেসিক টু অ্যাডভান্স লেভেল, আসলে আমি জানি না মানে আমাদের এখানে আপনারা আপনারা যারা আছেন, শুভ দেখেছে মোস্ট অফ আওয়ার টিচার্স আছে ফ্রম আইবিএ গ্রাজুয়েট, এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে, আমিও বাংলাদেশ ব্যাংকে আছি, তাইসিরও বাংলাদেশ ব্যাংকে, শুভদীপ বাংলাদেশ ব্যাংকে, আবির 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 একজন ম্যাথ অলিম্পিয়াড, আমাদের প্রফেশনাল টিচার। বাট আমি এতটুকু আর কি একটা জিনিস বলতে পারি, আমি জানি না আমরা ভালো পড়াই কিনা, আমাদের এখান থেকে ভালো পড়ানো, বাট আমরা এতটুকু বলতে পারি যে আমরা যারা আছেন, শুভ হয়তো এগ্রি করবেন যে আমরা পিওর গাইডলাইনটা দিই, যেটা আসলে দিন শেষে কার্যকরী। আমরা কিন্তু শুভকে কখনো লিখে দেই নাই যে শুভ এই লেখাটা পড়েন, এই লেখাটা আসবে, এই ধরনের কখনো লেখা শেয়ার করেছি? না স্যার, না স্যার, কখনোই না। আমরা যদি এরকম শেয়ার করতাম, আজকের আজকের যে ব্যাপারটা হচ্ছে, অনেকেই হচ্ছে যে এইরকম লেখা শেয়ার করে যে ঠিক আছে আমার ব্যাচে ভর্তি হবেন, আমার হ্যান্ড নোটটা আপনাকে দিব। আমরা যদি আজকে শুভকে হ্যান্ড নোট শেয়ার করতাম, শুভ আপনার কি মনে হয় এক্সাম ক্র্যাক করাটা এত সহজ হতো, মানে এত তাড়াতাড়ি হতো? না স্যার, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হয় কি স্যার, যে রাইটিং আসলে কেউ কাউকে শিখাইতে পারে না, রাইটিংটা আসলে নিজেই শিখতে হয়। আপনি গাইডলাইন অনুযায়ী শুধু আপনাকে ফলো করতে হবে, প্রপার গাইডলাইনে, যে কিভাবে আমি আমার লেখাটা ইমপ্রুভ করব, কিভাবে আমি ট্রাই করব, কিভাবে আমি আমার লেখাটা কোথা থেকে ইমপ্রুভ করব, কিভাবে নিউজ পেপারটা পড়বো, এই জিনিসগুলা। রাইটিংটা স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হয়, রাইটিং আসলে কেউ কাউকে ভাবে শিখাইতে পারে না। ওকে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি ইংলিশে ডেভেলপ করেছেন তাইসির। আপনি একটা কথা বললেন যে হচ্ছে যে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে, সবাই একটু ভালো করে খেয়াল করেন, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা পাজল এইরকম বিষয়গুলো আসে, জি স্যার, রাইট? এটা এটা স্যার মাস্ট। প্রতিটা ব্যাংকে আমি 4টা এক্সামই পাইছি অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আমাদের কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুব বেশি ক্লাস হয় না, সর্বোচ্চ হলো দুইটা বা একটা বা দুইটা ক্লাস পেয়েছেন, বা আমি আমি যদি এই দুইটা কি আপনার জন্য হেল্পফুল ছিল যে হচ্ছে যে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্র্যাক করার জন্য? স্যার, আমি অ্যানালিটিক্যাল এবিলিটির সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। আপনার কাছ থেকে আমি ক্লাসে আর তাইসিবের কাছে একদিন আমি কিছু অ্যানালিটিক্যাল এবিলিটি ক্লাস পেয়েছি, কিভাবে আসলে পাজলগুলো সলভ করতে হয়। ঠিক আছে, আপনারা স্যার যে গাইডলাইন দিয়েছিলেন, তারপর সেটা আমি নিজেই আমি বাসায় আরো জিআরই বিগ বুক থেকে সেই পাজলগুলো সলভ করার কখন ট্রাই করেছি যখন ফ্রি ছিলাম। আর কিভাবে সলভ করতে সেটা আপনাদের হাতেই আমার শেখা, মিথ্যা কথা বলবো না, যেটা আমার একদম সরাসরি কথা, আপনাদের কাছ থেকে আমি শিখলাম। তার আগ পর্যন্ত আমার অ্যানালিটিক্যাল এবিলিটি সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। না, আমি আমি আপনাকে একটা আর কি জাস্ট প্রশ্ন, আমাদের যেমন হচ্ছে যে আমরা একটা যেমন আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস মোস্ট প্রবাবলি আপনি দুইটা ক্লাস পেয়েছেন আমার, রাইট? 2টা ক্লাস পেয়েছি স্যার, 2টা ক্লাস জাস্ট পেয়েছি। দুইটা ক্লাস। এই দুইটা ক্লাস কি আপনাকে গাইড করার জন্য যথেষ্ট ছিল, যে এইভাবে সলভ করার ক্ষেত্রে যে গাইডেন্স, নাকি আরো বেশি ক্লাস দরকার ছিল? স্যার, আমার কাছে ইনিশিয়ালি তখন মনে হয়েছিল যে আরো দরকার ছিল। পরবর্তীতে আমি যখন প্র্যাকটিস করেছি, তখন মনে হয়েছে যে না, দুই গাইডলাইন দিয়ে আসলে নিজে প্র্যাকটিস করাই আরো বেশি ইফেক্টিভ মনে হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা যদি আপনারা দেখেন, আপনার এখনকার যারা প্রিপারেশন নেয়, তারা চায় হচ্ছে অনেক অনেক ক্লাস, সবকিছু করায় দিবে, সবকিছু টিচাররা করিয়ে দিবে। অ্যাকচুয়ালি তা কিন্তু না, প্রিপারেশনটা অনেকটা হচ্ছে যে আপনার উপরে, আমরা হচ্ছে পথ প্রদর্শক, আমরা কোচ, আমরা দেখাবো আপনি এইভাবে করেন। যেটা করবেন নিজে নিজে চেষ্টা করবেন। এই যে শুভ যেটা বললো, ইনিশিয়ালি তাকে মনে হয়েছে যে না আরো ক্লাস দরকার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি আরো ক্লাস করাতাম, ওর নিজের ভিতর থেকে ইনার্শিয়া, যে নিজে নিজে ট্রাই করার যেটা, ওইটা কিন্তু আর কি হয়ে যেত। আমাদের কাজ হচ্ছে গাইডলাইন দেওয়াটা, ওকে? আর ভাইবা নিয়ে একটু সবাইকে একটু করেন, আপনি জাস্ট হচ্ছে যে আপনার আপনার থটসটা আপনি শেয়ার করেন ভাইবা নিয়ে। ভাইবা নিয়ে যখনই আমি একটা মক ভাইবা স্যার আমি দিয়েছিলাম স্কোয়ারে। আমার যখন এসবিএসসির M2 এক্সাম ছিল, আমার ভাইভাতে দিয়েছিলাম। যখন এসবিএসসি ব্যাংকে যখন M2
ভাইবার জন্য ছিল, সেটা আমার আনফরচুনেটলি হয়নি, সেখানে আমি ভাইবা থেকে বাদ পড়েছিলাম। তো ভাইভাতে স্যার মানে আমাকে আমার ভাইবা যে আমি দুইটা ভাইবা এখন পর্যন্ত দিয়েছি, এসবিসি ব্যাংকের এমটিওতে। আর স্যার ভাইভাতে আমাকে সাবজেক্টিভ আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই কোশ্চেন আস্ক করেছিল, তেমন কিছু না। আর মানে আর মেনলি আরেকটা কমন কোশ্চেন আপনি ব্যাংকে কেন আসতে চান। Exactly. আমার মনে হয় হচ্ছে যে এই যে ভাই ভাই যেটা হচ্ছে আপনাকে আপনার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করবে, জি কিংবা স্যার। হচ্ছে যে আপনি ব্যাংকে কেন আসতে চান, এই এই জিনিস এইগুলো কমন কোশ্চেন। এইগুলো কিন্তু একটা গাইডলাইন, আমাদের ভাইবার গাইডলাইনে মনে হয় আপনার আপনার কাছে দেওয়া ছিল, বলা হয়েছিল যে জি এই স্যার, ধরনের জি স্যার, কোশ্চেন জি আপনাকে স্যার। আস্ক করবে। যাই হোক, একটা ব্যাপার হচ্ছে যে যে এই যে এই যে অনেকে বলতেছে যে তার রেজাল্ট খারাপ, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি জানি না আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি যারা ব্যাংকের প্রিপারেশন নিতে চাচ্ছে, আপনি আই ফিল ইউ আর রোল মডেল, এবং আমরা আশা করি আপনাকে বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে দেখতে পাবো জি ইনশাআল্লাহ। স্যার, বাট আপনি আপনার রিপোর্টটা কন্টিনিউ করেন, জয়েন জি করেন স্যার। চাকরিতে, কন্টিনিউ করেন। এই যে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে, আমাদের কাছে অনেকেই আছে যে বলছে যে আসলে গাইডলাইন চায়। তো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আপনার যদি কিছু বলার থাকে। আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব কমই আর কি প্রাইভেট ব্যাংকরা শর্টলিস্ট করতো, কিন্তু এখন যেহেতু শর্টলিস্টের বিষয়টা অনেকটা বাদ, মানে এখন আর ওইভাবে শর্টলিস্ট করা হয় না, এখন অনলাইন এক্সামের হয়। তো এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য একটা ভালো অপরচুনিটি প্রাইভেট ব্যাংক ক্র্যাক করার জন্য। ভেরি গ্রেট অপরচুনিটি। এখন এখানে আর কি স্যার, এখন আর ন্যাশনাল ইউনিভার্সিটি দেখে জিনিসটা এভাবে জাজ করে, এখন যেহেতু অনলাইন এক্সাম আপনাকে দেওয়ার অপরচুনিটি দিচ্ছে, শুধু আপনার প্রুভ করার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এটাই আর কি স্যার। ওকে, তার মানে দেখেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার ব্যাংক জব হবে কি হবে না এইগুলো নিয়ে এখন আর মাথা ব্যথা করানোর কোনো দরকার নেই। আপনার এখন যে ব্যাপারটা, যে জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে, দ্যাট ইজ নাথিং বাট আপনাকে আপনাকে এখন নিজেকে প্রিপেয়ার করতে হবে। আপনার যেহেতু একটা অনলাইন একটা এক্সাম দিচ্ছে, এখন শর্টলিস্ট না করে, মানে আপনাকে না বাদ না দিয়ে সবাইকে, যারা যারা অ্যাপ্লাই করছে সবাইকে একটা চাকরির সুযোগ আর কি, কম্পিটিশনের সুযোগ দেওয়া হচ্ছে। যেমন আমি আমার পার্সোনাল কথা বলি, আমি আমার যারা আছেন তাদেরকে আমি আমার পার্সোনাল কথা বলি। আমি আই অ্যাপ্লাইড ফর স্ট্যান্ড ব্যাংক লিমিটেড, ইবিএল। আমাকে ডাকে নাই, কারণ তারা 3টা ফার্স্ট ক্লাস চাইছিল, আমার 3টা ফার্স্ট ক্লাস ছিল না। আই অ্যাপ্লাইড ফর ঢাকা ব্যাংক, তাকে নাই। আই অ্যাপ্লাইড ফর আইএফআইসি ব্যাংক, তারা আমাকে ডেকেছিল, কারণ তারা 2টা ফার্স্ট ক্লাসে করেছিল। এবং আই স্টুড ফার্স্ট, আমি ওই 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 পরীক্ষাটাতে ফার্স্ট হই। দেখেন, 2টা ব্যাংকে আমাকে ডাকেই নাই, তারপরে একটাতে সুযোগ পেয়েছি, ওটাতে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। তো ব্যাপার হচ্ছে যে এটা আমার অভিজ্ঞতা, ফার্স্ট ইস্যুস না। ইস্যুটা হচ্ছে যে এইখানে যে আপনি সব জায়গায় সুযোগ না পাবেন না, এটা স্বাভাবিক, কিন্তু যেটা সুযোগ পাবেন আপনাকে সেটা কাজে লাগাতে হবে। আপনার সুযোগ অপরচুনিটি আসবে। আর এখন হচ্ছে যে যেহেতু অনলাইনে যেটা আছে, তো আমি যেটা বলতেছি যে আপনারা আগে সুযোগ পেতেন না, এই এখন অপরচুনিটি পাচ্ছেন, এই অপরচুনিটিটাকে কাজে লাগান। অনেকে 2.93 রেজাল্ট কোনো ব্যাপার না, ভাইবার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে না, আপনি তার সেখানে কিন্তু প্রুফ করে গিয়েছেন। এই যে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শুভ। শুভ তাকে তার ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন করে না, কখনোই কোশ্চেন করে না যে আপনি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, বা আপনি একজন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে আসছে, তো ও আইবিএ থেকে আসছে, আপনি তো ভালো, এইরকম কোনো কিন্তু জায়গা না। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা শুভ এই এই ব্যস্ততার মাঝে ইনশাল্লাহ জয়েন করবে। এই ব্যস্ততার মাঝে যে আমাদেরকে সময় দিয়েছে, একটা জিনিস ইসের শুভর কাছে যে লাস্ট কোশ্চেন, যদি জি আর কি, স্যার। যদিও শুভ বলেছে আহ, আপনি, যদিও আমরা গাইড করেছি, বাট ইন এ নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে, যে ওভারঅল স্কোয়ারের টিচার প্যানেল এবং গাইডলাইন নিয়ে জাস্ট ওনাদেরকে একটা ওভারভিউ যদি দেন, আপনি একদম নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে দিবেন আর কি, আশা স্যার করি। নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে আমার স্কোয়ার থেকে সবচেয়ে ইফেক্টিভ আমার ইংলিশ থেকে হয়েছে। আমি ইংলিশ গ্রামার আমি তাইসির ভাইয়ের থেকেই শিখছি, তাইসির ভাই থেকেই আমার শেখা ইংলিশ গ্রামার। সেটা আমি পরে ইউটিলাইজ করে আমার রাইটিংয়ে ইউজ করছি। আর আরেকটা জিনিস কি স্যার, ম্যাথ আমি আগে থেকেই মোটামুটি পারতাম, ঠিক আছে, কিন্তু ম্যাথে আমি যে প্রবলেমটা ফেস করতাম কি, ম্যাথে আমার টাইম কিন্তু একটা খুবই ভাইটাল ইস্যু ব্যাংক এক্সামের জন্য, টাইমটা মেনটেন করা। তো আমি ম্যাথ পারতাম মোটামুটি স্যার, আমি সব 90% ম্যাথই আমি সবসময় পারতাম, কিন্তু আমার ম্যাথটা করতে অনেক টাইম লেগে যেত। তো জি। সেখান থেকে আবির ভাইয়ের ক্লাসগুলো আমার ম্যাথের জন্য খুব মানে হেল্প হয়েছিল, আমার খুব ভালো লাগছিল আমার যে আবির ভাই শর্টকাট ভাবে কিছু জিনিস দেখা দিল, সেই শর্টকাটটা কিভাবে আসতেছে এলসিএম করে বা হোক
বা কেন আমরা এটা করতেছি এই জিনিসটা স্যার মেনশন করে দিত আবির স্যার। তার মানে বেসিক থেকে মানে একদম একটা হ্যাঁ, একটা থিওরি কোনো ডেভেলপমেন্টটা দেখা দিত। কোনো ডেভেলপমেন্ট এই শর্ট লিস্টটা যে আসলো, শর্টকাট ওয়েটা যে আসলো, এটা কেন আসলো, কিভাবে আসলো, এই জিনিসটা যখন বলতো না তখন মাথায় আমার অটোমেটিক ওই ম্যাথের স্ট্রাকচারটা ভালোভাবে ঢুকে যেত। তখন আমি আরো অন্যভাবে আরো আমি নিজেও আরো ফার্স্ট ওয়েতে করতে পারতাম ম্যাথগুলা, যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে ম্যাথে তাড়াতাড়ি করা। কারণ আমার প্রাইভেট ব্যাংকে এটা আমি সাফার করি আর কি টাইম কনস্ট্যান্ট স্যার, যে টাইমটা মেনটেন করা উইথিন, যেমন আজ 1.5 আওয়ার সর্বোচ্চ প্রাইভেট ব্যাংকে আর কি 1.5 ঘন্টা সময় থাকে, তার মধ্যে রাইটিং প্লাস এমসিকিউ 2 পার্টই থাকে। তো এটা খুবই একটা টাফ একটা মানে সিচুয়েশন হয় টাইমটা মেনটেন করা, সেখানে যত তাড়াতাড়ি ম্যাথ করা যায় এটা অ্যাডভান্টেজ। ওকে, লাস্ট লাস্ট যে জিনিসটা হচ্ছে যে একটা 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 মানে আমাদের কোশ্চেন আসলে এই যারা স্টুডেন্ট যারা হচ্ছে কি চান্স মানে কোচিং করতে আসে আমাদের কাছে, তারা খুব উদ্বিগ্ন থাকে। যেমন হচ্ছে যে আপনি আপনি একটা জিনিস দেখেছেন, আমরা কিন্তু ফোকাসটা রাখি ম্যাথস আর ইংলিশের ক্ষেত্রে, আমাদের কিন্তু এই দুইটা জায়গায় বেশি ফোকাস থাকে আমাদের স্কোয়ারে, রাইট? মানে জি স্যার। আমাদের স্কোয়ারে কিন্তু ম্যাথ ইংলিশ রাইটিং এই জায়গাটাতে ফোকাসটা থাকে, তাই না? আমরা তো জি স্টুডেন্টকে ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাসটা করার চেষ্টা করি। বাট ইন জেনারেল যদি বলি, আমরা বাংলায় খুব বেশি ফোকাস করি না। এটাও সত্য। আপনি আপনি আপনার কি ফিল হবে জানি না, আপনার ভিউ পয়েন্ট কি, যে আমরা হচ্ছে যে এই যে ফোকাসটা যে করি না, যে বাংলা বা হচ্ছে অনেকেই অন্যান্য জায়গায় দেখছে বাংলা জেনারেল নলেজ, তারপরে আইসিটি এই জায়গাটাতে অনেক ফোকাস থাকে, আর আমরা যে আমাদের ফোকাসটাকে পুরো ম্যাথস আর ইংলিশ ফোকাস করে ফেলেছি। তো এই যে আমাদের ফোকাসটা, আমরা ক্লাস নিচ্ছি কিন্তু এই যে ফোকাসটা যে এই দিক থেকে সরাই নিচ্ছি, এটা কি আসলে দিন শেষে স্টুডেন্ট জন্য ফ্রুটফুল, নাকি মানে আপনি মনে করেন যে না আপনারা ওইটা ফোকাস তো রাখছেন, আপনারা এখানেও ফোকাস দেন, মানে আপনার ফিলটা কি? মানে একটু আমার একটু জটিল জটিল হয়ে গেল, বাট বলেন আমার আপনি ফিল্ডে কি আপনার। স্যার, বাংলা একটা অনেক ব্রড সিলেবাস, বাংলার ব্যাকরণ যেমন বড়, বাংলার বিচরণ পাঠটা যদি বলি যেমন বাগধারা এই পাঠটা অনেক বড়, ঠিক আছে? আর সাহিত্য কথা আমি নাই বাদ দিলাম। সো এগুলা স্যার আসলে এগুলা নিজেই ওভারকাম করতে হবে। যদি আমি কম্বাইন্ড ব্যাংকের কথা বলি বা অন্যান্য নবম গ্রেডের কথা বলি, যেমন আমি পেট্রো বাংলায় লাস্ট এক্সাম দিয়েছি স্যার, তো আমি অনেক এত ব্যাকরণ পড়লাম, এত সাহিত্য থেকে পড়লাম, কিন্তু বাংলায় আমি পেট্রো বাংলা এক্সামে যেটা পেলাম শুধুমাত্র বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো ছিল। তো বাংলাটা আমি স্যার আমি নিজেও এখনো ওভাবে ওভারকাম করতে পারিনি বাংলাটা আমারও। মানে বাংলায় মনে হয় না স্যার, আমার মনে হয় কি ব্যাকরণ বাংলার প্রিপারেশনটা আসলে স্যার নিজের উপর, যেটা সত্য কথা, আমার যেটা ফিল হয় বাংলার প্রিপারেশনটা একদমই নিজের উপর। হ্যাঁ, তো ব্যাকরণে কিছু জিনিস আছে যেগুলা বাংলা ক্লাস আমি কিছু করেছিলাম আমি স্কোয়ার থেকে। তবে স্যার মানে ব্যাংকের জন্য আর কি আপনার ব্যাংকে আমার মনে হয় ব্যাংকে চাকরি পেতে হলে আপনাকে স্যার ইংলিশ আর ম্যাথ এই দুইটার কোনো আপনার এই দুইটাতে খুবই স্ট্রং হতে হবে। আর আরেকটা জিনিস অ্যাড করবো কি স্যার, অনেক স্টুডেন্টই আমি মানে আমার ফ্রেন্ডরা বা যেমন অনেক আইবিএ বেস প্রিপারেশন নিবো নাকি বিআইবিএম এ বেস প্রিপারেশন নেবো, এই জিনিসটা থেকে স্যার আমার মনে হয় যে বের হওয়া উচিত। প্রিপারেশনটা আসলে ব্যাংক ভিত্তিক হওয়া উচিত। আগে আমি যেটা করেছিলাম স্যার, প্রথম 3-4 মাস আমি শুধু বেসিকের উপর জোর দিয়েছিলাম, শুধু বেসিকের উপরই যেন আমি আমার ইংলিশ গ্রামারটা আমি আগে ফুললি কমপ্লিট করেছিলাম। তারপর স্যার মনে করুন রাইটিং এর উপর, কারণ রাইটিং যেটাই দিক আর মানে শর্টকাট ওয়ে খোঁজার চেষ্টা করিনি আর কি মেনলি স্যার, যে বিআইবিএম ভেরি কোর্সটা গুড, থেকে ভেরি বিআইবিএম কর্তৃক আমি পরীক্ষা দেবো নাকি আইবিএ দেখে আমি আইবিএ কর্তৃক জব সলিউশন করবো, এই ধরনের মানে টেন্ডেন্সি আমার কোনো ছিল না আর কি স্যার। ওকে। সো আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমরা আসলে হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলো দিচ্ছি, ঠিক আছে? আহ, একটা ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় এইখানে প্রপার প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের শুভ যেটা বললো, যে আসলে এই যে আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে এই যে ব্যাংকে যারা করতে আসছে, যে মূল ফোকাসের জায়গা কিন্তু ম্যাথস আর ইংলিশ, এটার বাইরে নাই। আর আপনি বাংলা জিকে আইসিটি তে এটা হচ্ছে ভাস্ট সিলেবাস, ইটস লাইক এ বিসিএস সিলেবাস, মাথা নষ্ট করা সিলেবাস। তো অনেকেই দেখি এই জায়গাটা ফোকাস করে বাংলা টেংলা, ওই ফিলে করে আপনি অনেক ফোকাস করে দেখা যাবে আউটপুটটা ওইভাবে আনতে পারবেন না, যেটা আপনি ম্যাথ ইংলিশে ফোকাস করলে আনতে পারবেন। এটা হচ্ছে যে একটা 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 ইসে পাইলাম, যে যাই হোক আমরা আহ, আহ, সব মিলিয়ে হচ্ছে যে আমরা আমাদের 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 ইটা আমাদের কোর্স বা যেটা ডিজাইন সবই হচ্ছে যে এই করেছে আমরা আমাদের আমাদের ক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্ট আছে একটা জিনিস শুভ, একটা শুভর ক্ষেত্রে আমি পার্সোনালি সামনাসামনি শুভর ক্ষেত্রে বলছি, দ্যাট ইজ ভেরি প্রেইজ ওয়ার্দি। শুভ কোর্স শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস দেখেন, শুভ কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে নক দিয়েছে, স্যার এটা লাগবে এটা লাগবে।
এবং এটাই দরকার। কোর্স করার থেকে বেশি দরকার হচ্ছে আপনার প্রবলেম গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করা, এবং এটার মাধ্যমেই আসলে হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোচিং এ যারা শেষ করে সাথে সাথে চাকরি পায় না, হয়তো 4-5 মাস পর 3-4 মাস পরে যে চাকরি পায়। কিন্তু এই 3-4 মাস পরে আমাদের সাথে কিন্তু সম্পর্ক ছেদ হয় না। আমাদের কাছে নক দিলে, আমাদের টিচারদের কাছে নক দিলে মানে একটা জিনিস হচ্ছে যে মানে আমাদের এখান থেকে মোটামুটি যারা আছে, যারা হচ্ছে কি করেন, আপনি নক দিয়ে দেখেন, নক দিবেন, এই প্রত্যেকটা টিচার আপনার সাথে হেল্পফুল। লাস্টে আমি হচ্ছে যে হাউ ইউ রেট আওয়ার টিচার্স, আমাদের প্যানেলটাকে কিভাবে রেট করবেন আপনি, বিশেষ করে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি আপনার অনেস্ট প্যানেল দিয়ে আর কি শেয়ার করেন। স্যার আমার আসলে এরকম যোগ্যতা এখনো হয়নি আমি টিচারদেরকে রেট করব, তবে আমি স্যার মানে আপনার ফিলিংসটা আর কি আমার ফিলিংস স্যার, আমি বলবো আমার ব্যাংক করার মানে আমি তাইসির ভাইয়ের সবচেয়ে বেশি হেল্প পাইছি। তাইসির ভাইয়ের আমি যখনই কল দিয়েছে বা যখনই তাইসির ভাইয়ের গাইডলাইনটা আমার খুবই ছিল যে মানে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আর আপনার তো স্যার যে কোনো ইনফরমেশন যখন আমারই দরকার ছিল আপনার কাছে আমি পেয়েছি। আর ইভেন কি স্যার আমি পরবর্তীতেও স্কোয়ারের আমার কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আমি কয়েকটা ক্লাস করেছিলাম নেক্সট ব্যাচের। তো এই জিনিসটা আমার পরের ব্যাচেও আমার জন্য দরজা খোলা ছিল স্কোয়ার। সো স্যার আমি স্কোয়ারকে অ্যাকচুয়ালি স্যার অনেস্টলি বলবো যে আমি স্যার ফ্যামিলি হিসেবেই দেখি। আর ইনশাআল্লাহ ইয়েস করে কারণ সবাই আমি স্যার family সামনে member আরো আছে। চেষ্টা করব, আমি আশা করব সামনে আমার জন্য আরো সবসময় এই হেল্পটা থাকবে স্যারদের পক্ষ থেকে, স্কোয়ার থেকে। কারণ আমি সামনে স্যার আরো প্রিপারেশন নিব, আমি এখনই আর কি সামনে। ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে। একটা ব্যাপার হচ্ছে যে শুভ যেটা বললো সবাই খেয়াল করেন, আমরাও বলছি, ওয়ান্স ইউ আর এ স্টুডেন্ট অফ ইয়েসকোর ইউ আর এ ফ্যামিলি মেম্বার। একটা ব্যাপার হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের ক্ষেত্রে অনেক আমাদের ক্ষেত্রে না, অনেক সময় অফিসিয়াল ভাবে স্টুডেন্টের সাথে আমরা চেষ্টা করি তাদের সাথে সবকিছু শেয়ার করা, তারা হেল্প চাইলে, বাট ইউ হ্যাভ টু বি কার্টিয়াস। আমার কাছে শুভ একটা অতি ভদ্রচিত, যে দেখা যাচ্ছে যে এই যে শুভ বললো এক্সট্রা ক্লাস, শুভ হয়তো এসে বলছে যে আমার একটু এক্সট্রা ক্লাস দরকার, আপনার একটু সুযোগ দেন। এটা এক ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেক স্টুডেন্ট খুব রাফলি আসলে হচ্ছে যে আর কি এক্সপ্লেন করে, রাফলি না, আপনি যদি কার্টিয়াস ভাবে, আপনি যদি হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে আপনার যত ধরনের আছে, মানে once you get admission, আপনি একবার অ্যাডমিশন নেন, আপনার অ্যাডমিশনের পরে আপনার যে যে কোনো ধরনের সাপোর্ট যেটা সেটা আপনি পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্যাট ইজ, আমি বলবো দ্যাট ইজ ক্লাস গাইডলাইন পাবেন, দ্যাট ইজ ক্লাস গাইডলাইন। আপনাকে হ্যাপি করা আমার জন্য টার্গেট না, আমাদের টার্গেট থাকে না, আমাদের টার্গেট থাকে হচ্ছে কি স্টুডেন্টদেরকে হ্যাপি করা না, আমাদের টার্গেট থাকে হচ্ছে যে স্টুডেন্টকে প্রপার গাইডলাইন দেওয়া, যাতে দিন শেষে যে শুভর মতো রেজাল্ট নিয়ে আসতে পারে। তো শুভর মতো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যেন একটা একটা এমটিও হিসেবে আমাদের 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 হয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। শুভর আর কি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি শুভকে আমরা বাংলাদেশ ব্যাংকের কলিগ হিসেবে পাবো। সামনে সার্কুলার আসছে, কম্বাইন্ড ব্যাংকেরও সার্কুলার আসছে, ওখানেও শুভ ভালো করবে ইনশাল্লাহ। তবে আপনাদের যদি শুভকে কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, না হলে আমি হচ্ছে গিয়ে শুভকে আর কি রিলিজ করবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে শুভকে, এনিওয়ান, কারো কি শুভর কাছে কোনো কোশ্চেন আছে কি? এনিওয়ান, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন শুভকে, তারপরে আমি আমার 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 সেশন শুরু করব। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন ছিল। জি 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 আমি বলুন। আসলে হচ্ছে প্রিপারেশন নতুন নেওয়া শুরু করছি, আমি এখনো মানে গ্রাজুয়েশনই মানে পড়ছি। আমার কথা হচ্ছে ভোকাবুলারি এই পার্টটা কেমন করে হচ্ছে আপনি মানে প্রিপারেশন নিয়েছিলেন, মানে এটাতে আমি অনেক বেশি প্রবলেম ফেস করি। ভোকাবুলারি, আমি ওয়ার্ড স্মার্ট 1 আর 2 এটা যতটা সম্ভব চেষ্টা করেছি আয়ত্ত করার। আমি এখনো শেষ করিনি ওয়ার্ড স্মার্ট 1 2 দুটাই আমি এখনো শেষ করি নাই। আমি আরেকটা কাজ করেছি, আমি আগে প্রিভিয়াস ভোকাবুলারিগুলো, আমি মাস্টারের প্রিভিয়াস ভোকাবুলারিগুলো আগে শেষ করেছি। আর এই তো ওয়ার্ড স্মার্ট ফলো করেছি, আর হইলো আমি মাস্টারের প্রিভিয়াস ভোকাবুলারি আর ব্যাংক ভোকাবুলারি একটা আমি এটা ফলো করার চেষ্টা করেছি। তো ভোকাবুলারি আসলে 10টা বলতাম 5টা ভুলে যেতাম, এই জিনিসটা হতো, তাও যতটা সম্ভব ওইভাবে ওভারকাম করার চেষ্টা করতাম। 5টা তো মনে থাকতো, এই 5টা দিয়েই চেষ্টা করতাম। এইভাবে প্রতিদিনই আমি ভোকাবুলারি, আমিও গ্র্যাজুয়েশনের আগেই প্রিপারেশন মেনলি শুরু করেছিলাম। আমি স্কোয়ারে যখন ভর্তি হই তখন আমার রেজাল্ট পাবলিশ হয়নি, আমার গ্র্যাজুয়েশন
মাত্র শেষ হয়েছিল। ফাইনাল এক্সামের পরপরই আমি কোচিং শুরু করেছিলাম রেজাল্ট পাওয়ার আগেই। তো তার আগে থেকে আমি আস্তে আস্তে ভোকাবুলারি, আরেকটা জিনিস কি, যখন আপনি একটা ভোকাবুলারি পড়বেন, আপনি দেখবেন নিউজ পেপারে পড়লে সেখানে ভোকাবুলারি গুলাও চলে আসতো। এই জিনিসগুলো ভোকাবুলারিটা আসলে এই মুখস্থ করেই আর কি আমি যেটা করতাম, আমি একটা ভোকাবুলারি দিয়ে সেন্টেন্সটা, আমি একটা সেন্টেন্স মেক করতাম, যেটা আমার তাইসির ভাই আইডিয়া দিছিল, যে একটা সেন্টেন্স মেক করে আপনি সেন্টেন্সটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ভোকাবুলারিটা আপনি মানে ভালোভাবে আপনার মাথায় থাকবে। ধন্যবাদ ভাই। যাই হোক, আমি জাস্ট হচ্ছে কি শুভর ক্ষেত্রে বলি, আজকে যে আমরা প্ল্যান করে আমাদের কিন্তু সেশনে শুভ ওয়াজ নট প্ল্যান পারসন। আমাকে জাস্ট শুভ কিছুক্ষণ আগে ক্লাসের আগে কিছুক্ষণ আগে নক দিল, কোনো একটা পার্সোনাল তার চাকরির বিষয়, পার্সোনাল বিষয়ে একটা নক দিল, একটা ইস্যু। তখন আমি শুভকে বললাম যে শুভ, যদি আপনি পারেন আপনি আসেন, আপনি আমরা আমরা একটা সেশন, যেহেতু আজকে একটা ক্লাস আছে, সো সেশনে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা মানে আপনারা যারা আছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ইউটেক, ইউ 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 শুভ, আপনার তার ইফোর্টটা দেখেন, 4th ইয়ার গ্রাজুয়েশনের আগে থেকেই শুরু করেছে। দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ। আমরা অনেকে আগে আগে অনার্স শেষ করি তারপর মাস্টার করব না, আপনি গ্রাজুয়েশনের আগে থেকে শুরু করেন, হি গট দ্য জব। এই সাকসেসটুকু দরকার, আপনার ইফোর্টটা এইভাবে থাকা দরকার, ঠিক আছে? এবং একটা তার আপনার লাইফ স্টাইলের ভিতরে একটা বিশাল চেঞ্জ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এইটাই আপনি একটা চাকরি পান, আমি প্রিটি মাচ শিওর, আমার ইচ্ছা আছে শুভর কয়দিন পরে শুভর লাইফ স্টাইলটা দেখবো, এবং সেই লাইফ স্টাইলের ভিতরে দেখবো যে একটা বিশাল চেঞ্জ আসছে। যখন প্রথম মাসে, আমি জানি না শুভ স্যালারি কত, যে ব্যাপারটা হচ্ছে যে এখানে মেয়ে দেখতে আসি নাই, জাস্ট হচ্ছে যে এটা তো ওপেন, মানে স্যালারি কত, ইসের পে স্ট্রাকচারটা কত ওখানকার? স্যার 55K। 55K কনফার্মেশন পরে মনে হয় আরো বাড়বে, রাইট? জি স্যার। আচ্ছা, সো দেখেন একটা প্রবেশন পিরিয়ডে 55K দিয়ে জয়েন করছে, আর ওয়ান ব্যাংকে বোধহয় এটা আরো বেশি, 60 আপ, রাইট? ওয়ান এটা ব্যাংকে আমি বলতে হবে, আমি মানে স্যালারিটা আমার মনে নেই, আমি আজকে এক্সাম দিয়েছি ওয়ান ব্যাংকে যদিও। আচ্ছা, ওয়ান ব্যাংকে 60 আপ প্লাস। সো 60, দেখেন এই যে জাস্ট একটা উইদিন 1 ইয়ারের ইফোর্টে আপনি আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট, আপনি তত তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পাবেন। তো মানে বিষয়টা হচ্ছে এইখানে যে আপনি কিভাবে আসলে দেখছেন, আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনি আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন। যাই হোক শুভ, আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন এই সময়, মানে এই ব্যস্ততার ভিতর, সেজন্য আপনাকে ধন্যবাদ। মানে আপনিও যেমন ইয়ে স্কোয়ারকে ফ্যামিলি মনে করেন, ইউ আর অলসো পার্ট অফ আওয়ার ফ্যামিলি। আমি মনে করি না ইউ আর এ ফ্যামিলি মেম্বার, ইয়ে স্কোয়ার ফ্যামিলি। আমাদের ইয়ে স্কোয়ার ফ্যামিলি কিছুদিন কিছুদিন আগে আমাদের, মানে আমি ওপেনলি বলছি, শুভ যেখানে পড়ছে সেই সময় আমাদের অনেক ঝামেলা চলছিল, বাট দেন এগেইন আমরা আমাদের অনেক শাখা বন্ধ করে দিয়ে আমরা আবার আমাদের যে জৌলুস ছিল সেই জায়গা ফেরত আসতে শুরু করেছি, যখন আমরা ছোট করে নিয়ে আমাদের যে টিচার আর প্যানেল নিয়ে আছে আমরা একটা জায়গায় ফোকাস করেছি, আমাদের রেজাল্ট ভালো হতে হচ্ছে এবং স্টুডেন্টস আর গেটিং চান্স, ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। তো আমরা পান্থপথ এবং অনলাইন থেকে মাধ্যমে শেয়ার করছি আমাদের এই জিনিসগুলো, আমাদের এই কোর্সগুলো অফার করছি। আপনারা যে কোর্সেরই মানে প্রিপারেশন নেন, ইউ ক্যান বি উইথ আস। আমরা আশা করি ইউ উইল বি দ্য নেক্সট শুভ, ইউ উইল বি দ্য নেক্সট এডি, ইউ উইল বি দ্য নেক্সট নাফিস, মানে বাংলাদেশ ব্যাংকের এডি অফিসার, এইটাই আমরা এতটুকু আশা করি। আপনারা এর কি পেট্রো বাংলা রেজাল্ট দিয়েছে? না স্যার, পেট্রো বাংলার রেজাল্ট এখনো দেয়নি। ইনশাল্লাহ পেট্রো বাংলাও আশা করি একটা পজিটিভ ভাইব থাকবে ইনশাল্লাহ। ম্যাথস ইংলিশ তো ভালো হয়েছে, রাইট? জি স্যার। দেখেন, একটা ব্যাপার হচ্ছে যে আবারও শুভকে আজকে আর কি একটু করছি, দেখেন আমরা পড়াইছি হচ্ছে যে ব্যাংক জবের জন্য, বা আমরা বলি বাংলাদেশ ব্যাংক এডি বা এটা, কিন্তু দেখেন সে প্রাইভেট ব্যাংকের এমটিউটা তার কভার হয়ে গিয়েছে, সে পেট্রো বাংলাটাও মনে হয় আমাদের ম্যাথস এন্ড ইংলিশ দিয়ে কভার হয়েছে, রাইট? জি স্যার, ইভেন বাংলাটাও বিরোচন পাত্র স্যার বললাম না, বাংলা পেট্রো বাংলায় লাস্ট পেট্রো বাংলার নবম যেটা এক্সাম ছিল সহকারী ম্যানেজার, সেখানে স্যার বাংলা ব্যাকরণ থেকে কোনো প্রশ্নই ছিল না। আচ্ছা, সো দেখেন মানে এই যে আমাদের ব্যাপারটা, এই যে ব্যাপারটা আমরা হচ্ছে যে আসলে কি অনেকে আজকে দেখলাম যে মানে স্টুডেন্ট প্রিপারেশন, গ্রামীণ ব্যাংকের জন্য আলাদা, এই ফ্যাকাল্টি বেজ আলাদা, ওই ফ্যাকাল্টি বেজ আলাদা, এই ধরনের জিনিসগুলো বাজারে চলতেছে। সেটা না করে একটা একটা সমন্বিত প্রিপারেশন দরকার, সেটা দিন শেষে যে একটা ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসে, রাইট? জি স্যার।
থ্যাংক স্যার ইউ শুভ। যেখানেই যান আপনি নবম গ্রেডের, যদি আমি বিসিএস বাদে যদি যে কোনো নবম গ্রেডের জন্য স্যার ইংলিশ আর ম্যাথ স্যার খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হোপফুলি সেটার জন্য ইয়ে স্কোয়ার ইজ এ রাইট প্লেস, রাইট? স্যার আমার তাই মনে হয়। আচ্ছা, যাক, থ্যাংক ইউ শুভ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আমরা শুভর কাছ থেকে শুনলাম শুভর যে ইগুলো। এখন আমরা আমাদের মূলত ডিসকাশনে চলে যাব। আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন চলে আসছে, আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা আলোচনায় যে যাব আর কি ইসের ক্ষেত্রে। সো সেটা হচ্ছে যে সেই জিনিসগুলো হচ্ছে যে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একজন বলেছে যে কি আমরা হচ্ছে যে বিবিএ এন্ড উইদাউট এক্সপেরিয়েন্স ব্যাংক জব পসিবল কিনা? ডেফিনেটলি তুহিন মিয়া পসিবল, একদম অবশ্যই পসিবল। সেটার উদাহরণ হচ্ছে শুভ। ঠিক আছে, সে আচ্ছা, এরপরে হচ্ছে যে আহ, আপনাদের কোনো এক্সাম নেওয়ার প্ল্যান আছে কিনা? মডেল টেস্ট, জি আমাদের মডেল টেস্ট আছে, আমাদের কোর্সের পরে এগুলো থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2.93, মিস্টার তারিক, আপনি এইগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই, এমনিতে আপনি প্রস্তুতি শুরু করতে পারেন। আপনি ফিল্ড অফিসার হিসেবে জব সুইচ করতে আসলে কোনো সহজ পদ্ধতি থাকলে অবশ্যই মতামতের। সহজ পদ্ধতি বলে কোনো পদ্ধতি নাই, ঠিক আছে? ও সহজ পদ্ধতি বলে কোনো পদ্ধতি নাই। আপনি যদি জবটা সুইচ করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আর 5ই আগস্টের পরে সহজ পদ্ধতিগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসারের ক্ষেত্রে দেখা যেত কি ওই যে এই এই রেফারেন্সে হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আগেই ভালো ছিলাম, কিন্তু না, বরং এখনই ভালো থাকবেন আরো। অ্যাপ্লাই করা যাবে, কাজী নাজমুস সাকিব, অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নাই 2.872 নিয়ে। আর ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার, অঙ্কন ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার। আমরা আপনাদের সকল অ্যান্সার গুলো কি করেছি। আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে আমি যেটা বলবো যে আপনারা ই করবেন, ঠিক হবে। চৌধুরী, আরো 3 বছর সময় আছে, 1 বছরের মাথায় চাকরি পাইছে, আপনার তো 29 বছর। আপনি অবশ্যই একদম স্ট্রংলি প্রিপারেশন নেবেন, একদম অবশ্যই স্ট্রংলি প্রিপারেশন নেবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, সো ইউ সি, ফার্স্ট অফ অল আমি যদি শরবত খেতে হয়, শরবত। আর দুধ খেতে হয় না, তাহলে কিন্তু খেতে হয়। ঘটেন আপনারা, ইউ পিপল আর গ্রাজুয়েট। যাক, আমি হচ্ছে যে আপনাদের সাথে হচ্ছে যে প্রিপারেশন নিয়ে ইন এ শর্ট মোমেন্ট কথা বলবো। আপনারা আমাদের সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে গিয়েছেন, এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইট ওয়াজ টোটালি আনপ্লান যে আজকে শুভ এখানে থাকবে, এটা টোটালি আনপ্লান ছিল। হি নক মি, সে আমাকে নক করলো যে হচ্ছে যে জাস্ট হচ্ছে একটা চাকরির ইস্যুস নিয়ে। তখন হচ্ছে যে বললাম যে আমাদের এরকম আছে, এবং সে হচ্ছে বলে স্যার আমি থাকতে পারবো, এন্ড দেন এটা আর কি করলো। আমি যেটা বলি যে আসলে হচ্ছে যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে, যে কোনো প্রিপারেশন আপনারা যখনই প্রিপারেশন শুরু করবেন, প্রথমেই আপনার কাজ হচ্ছে, দায়িত্বটা হচ্ছে ইউ নিড টু অ্যাসেস ইয়োরসেলফ। আপনাকে অ্যাসেস করতে হবে। এই যে একজন ব্যক্তি, কেন রে ভাই আপনার হচ্ছে দাগাদাগি করা লাগবে কেন? তো আপনি কোথায় আছেন এটার জন্য কি করতে হবে? ফার্স্ট আপনি একটা পরীক্ষা দেন। পরীক্ষা কিভাবে দিবেন? পরীক্ষা না দেন, বিগত বছরের প্রশ্ন দেখেন যে আপনার কোন স্ট্যান্ডার্ড আছে, আপনি কোথায় আছেন, সেটা খুব জরুরি, ঠিক আছে? আপনার আপনার আপনি কোথায় আছেন। এখন আপনি যদি জানেন না আপনাকে কি পড়তে হবে না পড়তে হবে, এসে বলতেছেন স্যার আমি দুর্বল, ম্যাথে দুর্বল। আপনি ম্যাথে দুর্বল, আপনি কি জেনে বলছেন? নাকি আপনি হচ্ছে গিয়ে ওই ভার্সিটি লাইফে যে স্কুল লাইফে দেখছেন হায়ার ম্যাথে দুর্বল ছিলাম, এমনি জেনারেল ম্যাথ পারতেন কিন্তু হায়ার ম্যাথে দুর্বল ছিলাম, স্যার আমি খুব ম্যাথে দুর্বল বলে যাচ্ছেন। আসলে দেখা গেছে হায়ার ম্যাথের অঙ্ক তো আসে না, আপনি কোশ্চেনই দেখেন নাই। সো আপনার প্রথমে উচিত হচ্ছে কোশ্চেনটা দেখা। কোশ্চেন দেখে দেখবেন আপনি কি ধরনের, কোন পজিশনে আছেন, কি সিচুয়েশন আছেন, সেটা আপনার জানাটা খুব বেশি জরুরি। সো এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রথম কাজ, যে আপনাকে প্রথম দেখতে হবে যে আপনি কোথায় আছেন, কোথায় আপনি এসে যে কোন কোন লেভেলে যে আপনি এই ধরনের করতে পারেন।
আচ্ছা হ্যাঁ ওকে, সাবিনা ইয়াসমিন ইশেরা জাকারিয়া যেটা বলছেন 5ই আগস্টের কথা বলেন কেন? কারণ 5ই আগস্টের আগে আমরা এই মানে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট কাজ করতো, ঠিক আছে? এখন কোনো তেমন কোনো রিকোয়েস্ট কাজ করে না। মানে তখন হচ্ছে যে অনেকটা ফোর্স ছিল। আপনি যাই বলেন তাই বলেন, এটা হচ্ছে যে যে মতাদর্শী হন, আমরা মতাদর্শকে হচ্ছে গিয়ে ডিমিন করছি না, বাট ব্যাপারটা এরকম ছিল যে 5ই আগস্টের আগে অনেক কিছু আসলে হচ্ছে যে ব্যাকডোরের জিনিস ছিল। মানে একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে যদি একটা ফোন পেতো অনেকটা বাধ্য থাকতো। সেই জিনিসগুলো আমরা আমরা দেখেছি আর কি, যে অমুক পলিটিক্যাল লিডারের ফোন থেকে আসছে ইন্সপেকশন বা এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই জিনিসটা এখন আর আর কি নাই। আমি ওই কথাটা বুঝাতে চাচ্ছি। আপনি কি বুঝতে পারছেন জাকারিয়া হাসান? আমি এই কথাটা বলতে চাইছি আর কি, যেটা। সো প্রথমে আমাদের কোশ্চেন অ্যানালাইসিসটা খুব বেশি জরুরি। তারপর হচ্ছে যে আমি নাটশেল বলবো, আমি না নাটশেল আসলে বই পড়া দরকার কি। এটা ইট ইজ এ ফেসবুক পেজ ফ্রম এ গাই। এটা একটা ব্যক্তির ফেসবুক পোস্ট। সেই ফেসবুক পোস্টে সে লিখেছিল যে আচ্ছা বাংলাদেশ ব্যাংকের এডির প্রিপারেশন নিতে যাচ্ছি, এই বইগুলোর বাইরে আর কিছু পড়তে হবে কিনা। মানে দ্যাট ওয়াজ লাইক দিস। তো তার ওইটা নিয়ে নিয়েছি এটা ছবিগুলো কালেক্ট করেছি। তো আমার কথা হচ্ছে যে ভাই এত বই যদি পড়তে পারে তাহলে তাকে কেন, এই যে এতগুলো বই যদি সে পড়তে পারে তাহলে কেন তাকে বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন নিতে হবে? হি শুড গো ফর হোয়াট? তাকে যাওয়া উচিত কিসে? হি শুড গো ফর ফরেন ক্যাডার। সে যাবে ফরেন ক্যাডারে। সে ফরেন ক্যাডারের তার জন্য অপেক্ষা করতেছে। আবার দেখেন জিআরই, জিম্যাট, স্যাট, কতগুলো বই, জিআরই বিগ বুক, এইগুলো যদি পারে তাহলে হচ্ছে কি অক্সফোর্ড অথবা এমআইটি তে যাবে। অক্সফোর্ড অথবা এমআইটি তে। বাংলাদেশ ব্যাংকের তো দরকার নাই ভাই, এত কিছু দরকার নাই। কিন্তু আপনি দেখেন শুভ কি বলেছে ভোকাবুলারির জন্য, সে কি বলেছে? ওয়ার্ড স্মার্ট 1 2। আর বিগত বছরের প্রশ্ন দেখছে না। আপনারা ভোকাবুলারি অনেক বই, এই বা স্যার ভোকাবুলারি বই লিখছে, ওই স্যার ভোকাবুলারি বই লিখছে, সব বই আপনাদের কিনতে হবে তা না। আপনি গ্রামারের জন্য একটা বই পড়েন, সেক্ষেত্রে আমি বলবো আমাদের লেকচার শিটস এনাফ, অথবা ক্লিস্টোফেল। ম্যাথের জন্য একটা বই মনে করেন এই আগরওয়াল পড়েন। আগরওয়াল আমি সাজেস্ট করি না, বাট আগরওয়াল পড়েন বা একটা যে কোনো একটা ম্যাথের বই, বাট সলিউশন দেখেন না। আর একটা বই পড়েন হচ্ছে যে ভোকাবুলারি, গ্রামার, আর হচ্ছে ম্যাথের জন্য একটা বই। এই যে পড়েন, এই জিনিসগুলো পড়ে আপনি হচ্ছে বিগত বছরের প্রশ্নের সমাধান চলে যান। দ্যাট ইজ সাপোজ টু বি দ্য মানে মানে সাফিসিয়েন্ট টু গেট চান্স। সেটাই যথেষ্ট হওয়ার কথা আপনার চান্স পাওয়ার জন্য। কিন্তু আপনারা মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক অনেক বই পড়তে হবে এমন না, আপনাদেরকে অনেক ভাস্ট পড়তে হবে এমন না, কিন্তু আপনারা প্ল্যান করে পড়তে হবে। আর ব্যাপার হচ্ছে যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আই এম প্রিটি মাচ শিওর আপনারা অলরেডি অনেকে বই কিনেছেন, রাইট? আপনারা অনেকেই তো বই কিনেছেন, রাইট? জি স্যার। আচ্ছা, ম্যাথের জন্য কোন বই কিনেছেন? খায়রুলস Anyone? ব্যাংক খায়রুলস ব্যাংক ম্যাথ। ভাইরাস ব্যাংক, ভেরি গুড। ভাইরাস ব্যাংক করেছেন আপনি। যখন একটা ব্যাংকের ম্যাথ পড়ে বুঝেন না, তখন আপনি কি করেন ভাইয়া? কি করেন বলেন? তো তখন তো সলিউশন দেখতে হয়। আচ্ছা, সলিউশন দেখেন না, তখন বাংলাটা দেখেন, তারপরে যে সলিউশনটা দেখেন। জি স্যার। সো আপনি যখন এইটা করা শুরু করেছেন না, ইউ হ্যাভ বিন কিকড আউট ফ্রম দ্য কম্পিটিশন। আপনি কম্পিটিশনে নাই। আপনি মনে করতেছেন আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি কম্পিটিশনেই নাই। আমার কথাটা ভালো করে গেল, আপনি কম্পিটিশন নাই। আপনারা আমি গুনার বাইরে রেখে দিচ্ছি। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছে তারা গুনার বাইরে চলে গেছেন আপনি। কারণ আপনি তো এইটার কারণে কি হচ্ছে, আপনি এই যে ট্রান্সলেশন দেখে দেখে পড়ে বুঝতেছেন না, আপনি ট্রান্সলেশন দেখে দেখে শিখতেছেন। এই যে দেখে দেখে করতেছেন না, পরীক্ষার হলে যেও আপনি ওই ট্রান্সলেটিং অ্যাবিলিটিটা হবে না। সো আপনি তখন টাইম ম্যানেজমেন্ট ইস্যুস ফেস করবেন। এই বাংলা ভার্সনের বই আজকে থেকে বন্ধ। এই ধরনের বইগুলো আপনাদের ভালো কিছু বই আনে নাই। এই বাংলা ভার্সনের পরীক্ষা আসতেছে কিসে? কোন ভার্সনে পরীক্ষা আসতেছে? বাংলা ছাড়া সব কিসে আসতেছে? ইংলিশে আসতেছে। সো আপনি আপনি টোটাল প্রিপারেশনটা হচ্ছে ইংলিশে হওয়া দরকার। আপনি যদি না পারেন, আপনি একটা ফ্রেন্ডের কাছে যান, আপনি একটা বড় ভাইয়ের কাছে যান, সেখানে যে আপনি ট্রাই করেন, সে আপনাকে গাইড করবে। কিন্তু আপনারা এই বাংলা ভার্সনের বই, আর যদিও কিনে ফেলছেন, আমি বলবো না ই করবো না, অনেক ম্যাথের কালেকশন, আপনি যেটা পড়েন যদি না বুঝেন বাংলা ভার্সন দেখেন না।
সলিউশনস দেখেন না। আপনি এক ভাইয়ের কাছে যান, এক ফ্রেন্ডের কাছে যান, সে যদি পারে সে বুঝাই দিক, তার কাছ থেকে আপনি হচ্ছে যে সলিউশনসটা দেখে নেন। আপনারা যদি সলিউশনস দেখেন এবং হচ্ছে কি বাংলা দেখেন, আপনি কম্পিটিশন থেকে বের হয়ে যাচ্ছেন। সো আমি তো বাংলা ভার্সনের বই ফলো করার আছে। এখন আপনি তাহলে এসে কি পড়বেন? পড়ার ক্ষেত্রে আর কিচ্ছু না। পড়ার ক্ষেত্রে ইউ ক্যান ফলো আওয়ার ম্যাটেরিয়ালস, আমাদের বুকস বা ম্যাটেরিয়ালস যেগুলো আমরা দেই সেগুলো আপনারা ফলো করতে পারেন। আর এটার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আপনি প্রিভিয়াস ইয়ারের লেকচার আরো একটা জিনিস, প্রিভিয়াস ইয়ারের লেকচারের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। সো প্রিভিয়াস ইয়ার লেকচার বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক এবং কি আইবি এবং বিআইবিএম, এই যে এইগুলোর প্রিভিয়াস ইয়ারের লেকচার গুলো আপনারা দেখবেন। সেক্ষেত্রে রিসেন্ট পাবলিকেশনের একটা আছে বিআইবিএম এবং আইবিএ, দুটো টোটাল কালেকশন বিজনেস ফ্যাকাল্টি, এইগুলো আপনারা দেখতে পারেন। তাহলে ট্রেন্ডিং ব্যাপারটা হচ্ছে এটা। এবার দেখেন হচ্ছে যে এক্সাম টেকার গুলো কি, এইগুলো নিয়ে আমরা মাথা ঘামানোর চাই না, কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর স্টুডেন্টের কোয়ারি, স্যার পরীক্ষা কে নেবে, অলরেডি অনেকগুলো কোশ্চেন। ভাই এইগুলো নিয়ে মাথা ঘামাবেন না, কে পরীক্ষা নেবে ব্যাপার না। তবে ব্যাংকের 95% পরীক্ষা নেয় হচ্ছে, 80% পরীক্ষা নেয় হচ্ছে বিআইবিএম এবং আইবিএ। আর যদি আমরা হচ্ছে যে বিজনেস ফ্যাকাল্টিটা অ্যাড করি তাহলে 95% কভার হয়ে যায়। 10% পরীক্ষা নিয়ে থাকে ফ্যাকাল্টি, আর এরা 80 to 85% নেয়। তো আপনি যদি হচ্ছে যে বিআইবিএম এবং আইবিএ বা অস্ট এরা যে প্যাটার্নে পরীক্ষা নেয়, এই যে অস্ট বলতেছি বিজনেস ফ্যাকাল্টি, একই প্যাটার্ন, কাছাকাছি প্যাটার্ন, এই প্যাটার্নে যে পরীক্ষাগুলো নেয় সেই পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে যদি আপনি একটু প্রিপারেশন নেন, সেটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে? তো এটা হচ্ছে যে একটা ব্যাপার। ওকে, তো একটা জিনিস দেখেন, আপনাদের কিন্তু অলরেডি আপনারা একটা জিনিস পেয়েছেন, আপনারা একটা আউটলাইন পেয়েছেন কার কাছ থেকে? আমাদের শুভ ভাইয়ের কাছ থেকে, শুভ রায়ের কাছ থেকে আপনারা একটা আউটলাইন পেয়েছেন যে ফোকাসিং এরিয়া হচ্ছে ম্যাথস এন্ড ইংলিশ। আপনি অবশ্যই আপনার ফোকাসটা রাখবেন ম্যাথস এবং তুমি ইংলিশ। কথা বলছো, জি, ফোকাস হচ্ছে এই ম্যাথ আর ইংলিশ। হ্যাঁ, ফোকাস হচ্ছে ম্যাথ ইংলিশ, মাস্ট ম্যাথ এন্ড ইংলিশ। আমরা এরকম বলি, আপনারা আমাদের অনেকেই আউটডেটেড বলে, এই বলে তা বলে, কিন্তু দেখেন একটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে উইদিন 1 ইয়ার একটা প্রাইভেট ব্যাংকের এমটিও, আপনারা প্রাইভেট ব্যাংকের এমটিওটা অনেকটা আমি বলবো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরও স্বপ্ন প্রাইভেট ব্যাংকের এমটিও, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিতে যারা করে, অনেকেরই স্বপ্ন থাকে এবং অনেকেই হচ্ছে যে সেখানে কোয়ালিফাই করতে পারে না। আর শুভ তার গ্রাজুয়েশন শেষ করার আগে আগে ভর্তি হয়েছে, উইদিন 1 ইয়ার সে চাকরি পেয়ে গিয়েছে। the effort he has given, ও যেটা বললো ইফোর্টটা জরুরি, এবং ম্যাথস এবং ইংলিশ হচ্ছে ফোকাসিং এরিয়া। অন্যান্য জায়গা যাবেন, অন্যান্য জায়গায় ক্ষেত্রে যাবেন, দেখবেন কি তারা আপনাদেরকে গাইড করবে, তারা আপনাকে আমার বাংলা এইটা হবে, দেখেন হবে না, ইয়ে ছাড়া হবে না, হ্যালো, এইরকম হচ্ছে যে অনেকে অনেক ধরনের আপনাদেরকে গাইডেন্স গাইড করে। আমি দেখি, আমি শুনি, হ্যাঁ, আমি 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 বলবো। সো এই যে ব্যাপারটা হচ্ছে যে এইটা করা যাবে না। আমি কেন সাবজেক্ট টু বি ফোকাস, আমি একটু ভালো করে খেয়াল করেন। আপনারা মানে হক আদায় করা বুঝেন? হক আদায় করা, হক আদায় করাটা বুঝেন আপনারা? এনিওয়ান, হক আদায় করা মানে কি? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হক আদায় করা মানে কি বলেন তো ইনজামাম? হক আদায় স্যার জিনিসটা হচ্ছে মানে আমার একজনের কাছে দায়বদ্ধতা আছে সেটা আচ্ছা, পালন করা। মানে যার যেটা প্রাপ্য তাকে ততটুকু বুঝাই দেওয়া, তাই না? জি স্যার। হক আদায় না করলে সেটা পাপ হবে না? জি স্যার, অবশ্যই। এখন দেখেন আপনারা কত পাপ করছেন, আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের পাপটা দেখেন। আচ্ছা, প্রিলিমিনারিতে 45 মার্কের ম্যাথস আর ইংলিশ থাকে, আর রিটেনে মানে হচ্ছে ইংলিশে থাকে, ম্যাথসে থাকে 30 মার্ক, এবং টোটাল রাইটিং এ থাকে 140 মার্ক। রিটেন 200 মার্কের হয়, সবাই আমি অ্যানালাইসিস করলাম না, এখানে ম্যাথ ইংলিশ মিলে 45 মার্ক থাকে, 25 মার্ক ইংলিশ, 20 মার্ক ম্যাথস, রাইট? 45 মার্ক থাকে। আর রিটেনে প্রায় 140 মার্কের থাকে রাইটিংস, এবং 30 মার্কের থাকে কি বলা যাবে ম্যাথস। তো টোটাল করলে হয় 200, টোটাল করলে কত হয়? 200
15, টোটাল 300 মার্কের ভিতরে 200 মার্ক কাটাকাটি করলে 72%। তার মানে আমার চাকরি পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার আসতেছে ম্যাথ এন্ড ইংলিশে? 72% নাম্বার কিসে থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে? ম্যাথস এন্ড ইংলিশ থেকে। তাহলে 72% নাম্বার আপনি যদি ক্যালকুলেটিভ 72% নাম্বার আসতেছে ম্যাথস এন্ড ইংলিশ থেকে। তাহলে আপনার প্রিপারেশনের কত পার্সেন্ট টাইম ম্যাথস এন্ড ইংলিশে দেওয়া উচিত বলেন? বলেন। বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় মানে কি? অ্যাটলিস্ট 72% টাইম দেওয়া উচিত, রাইট? জি স্যার। আচ্ছা 72%। আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনারা কি একটু কমেন্ট করেন, আপনারা কি এই 72% টাইম দিচ্ছেন? না স্যার। না দিচ্ছেন না। তার মানে কি ম্যাথ আর ইংলিশের হক আদায় আপনারা করতেছেন না, আপনারা পাপ করতেছেন। আমার কথা বুঝছেন? হাসরের ময়দানে ম্যাথ এন্ড ইংলিশ দাঁড়ায় করতে পারে স্যার আমাদের মানে আল্লাহ আমাদের হক আদায় করেন নাই, এদেরকে পাকড়াও করো। মানে জোকস অ্যাপার্ট, মানে আমাদের যেটা দরকার আমরা যদি এইভাবে দেখি, আমি তো বলবো 72% না, ওরে 80% দিয়ে দেন টাইম। ম্যাথস এন্ড ইংলিশকে আপনি 80% টাইম দিয়ে দেন, ঠিক আছে? আপনি ওইভাবে প্রিপারেশন নেন। এইবার দেখেন আর একটা জায়গা দেখেন, রাইটিংসে কত মার্কস আসে? 140 মার্কস। কত মার্কসের ভিতরে? সো অ্যারাউন্ড 50% নাম্বার কোথা থেকে আসতেছে? ম্যাথ আর ইংলিশ। ম্যাথ আর ইংলিশ থেকে। ম্যাথ আর ইংলিশ না, এই যে 40% না কি রাইটিংস থেকে। 40% নাম্বার আসে কোত্থেকে? 50% নাম্বার আসে রাইটিংস থেকে, জাস্ট রাইটিং। রাইটিং পার্ট টোটাল 300 মার্কের ভিতরে 140 মার্কের রাইটিং। তার মানে রাইটিং এ আপনার সময় কি 50% সময় ব্যয় করা উচিত না? আপনারা কি তা করেন? দিন শেষে যে আপনারা বলেন যে আমরা চান্স পাচ্ছি না, আমরা করতে পারছি না। দেখেন কত ভুল ভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনারা, কত ভুল ভাবে প্রিপারেশন নিচ্ছেন। প্রিপারেশনের অন্ত নাই, মানে ভুলের অন্ত নাই। তাহলে কি করতে হবে? আমাদের রাইটিংস এ ফোকাস করতে হবে। আমাদেরকে রাইটিং ডেভেলপ করার উপায় হচ্ছে রিডিং এন্ড প্র্যাকটিস রাইটিং। রাইটিং প্র্যাকটিস করা, এটা হচ্ছে যে আমাদের ওয়ে। দুইটা ওয়ে। এখন আপনি রিডিং পড়ে আপনি রাইটিং নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কি করতে হবে? এইভাবে দেখাই দিতে হবে। দ্যাটস হোয়াট উই ডু, যেটা আমরা করি। শুভ যেটা বললো, আপনি একটা রাইটিং জমা দিলে আমরা দেখে বলে দিই ওকে এটা করতে পারবেন না, এখানে মিস্টার বসে নাই, এখানে ভুল। আপনি যদি ভুলগুলো না জানেন আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে আওয়ার স্পেশালিটি ইজ দেয়ার। এবং আমরা যেভাবে দেখতেছি, আমরা যেভাবে জিনিসগুলোকে করে নিয়ে আসছি, এই স্ট্যান্ডার্ডটা কেউ আসতে পারে নাই, আসতে পারবেও না, মানে আশা করি। যে এই যে রাইটিংস এর ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা ফলো করছি, আমরা যে স্ট্যান্ডার্ডে যাচ্ছি, এবং আমরা মুখস্থ বিদ্যায় স্টুডেন্টকে মোটিভেট করি না, রাদার স্টুডেন্টকে দিয়ে কাজ করানোতে আমরা বেশি ইয়ে করি। ঠিক আছে? সো এইটা হচ্ছে কথা, খেয়াল রাখবেন। এখন আমরা মানে আমরা যেটা যে যে কথাটা বলি কি, যে এটা আগের যে আহ, আপনারা কোচিং এ আসেন কি জন্য? সবাই ছোটবেলা থেকে দুইটা নিয়মিত টিচারের কাছে পড়ছেন, ম্যাথস আর ইংলিশ। আজকে যদি কোচিং এ আসেন, আপনারা কোচিং এও আসবেন এই দুইটা টিচারের কারণে। আমি দ্যাটস ফর শিওর, আই এম প্রিটি মাচ শিওর যে আপনারা আজকে যদি কোচিং এ আসেন তাহলে এইটা যেন সেটা ম্যাথস আর ইংলিশের খেয়াল রাখবেন। আহ, আপনারা যেটা করছেন, আপনারা যেখানে আসছেন, যে জিনিসটা করছেন, এইটা ইটস এ কমপ্লিট রং অ্যাপ্রোচ। দেখেন 12 বছরে ম্যাথ শিখতে পারেন না, ইংলিশ শিখতে পারেন না, আপনার পক্ষে ম্যাথ ইংলিশ শেখা সম্ভব না। আমরা 3 মাসে শেখাতে পারবো না। হোয়াট ইউ ক্যান ডু বেস্ট, আমরা আপনাকে গাইডলাইন প্রোভাইড করতে পারি। দ্য পাথ ইজ ইয়োর্স। আমরা আপনাকে বললাম, ওই যে ক্রিকেট কোচের কথা বললাম, আমি এই গল্পটা সব সময় দিই, যে দাঁড়ায় যে এই যে হাতুড়ি সিংহে বলে, এ সাকিব এই তামিম এদিকে আয়, কিভাবে ব্যাট করতে হবে দেখ, বল কর। ওরা বল করলো, ব্যাট করলো, আর ও সবগুলো দেখে এইভাবে ইয়র্কার ঠেকাবা, এইভাবে অফে খেলবা, এইভাবে অনেক খেলবা, এইভাবে ছক্কা মারবা। মাঠে যে সাকিব তামিম কি খেলতে পারবে? একটু বলবেন আপনারা, তারা কি খেলতে পারবে? একটু রেসপন্স করেন। না। না, খেলতে পারবে না। কেন? কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করেনি।
ঠিক আছে, প্র্যাকটিস কাকে করতে হবে? হাতুড়ি সিং এ তো চান্স পেয়ে মানে লাভ নাই। ঠিক একই ভাবে আপনারা যখন প্রিপারেশন, আপনারা কেন ফিল করেন আসবো কোচিং এ, স্যাররা অঙ্ক করায় দিবে, আমি যে পরীক্ষায় ভালো করে আসবে? নো, উই আর দ্য কোচ। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আপনি একটা অফই বল খেলছেন, অফের বল টেনে অনেক খেলছেন, আমাদের বলে নো ইউ ক্যানট ডু দ্যাট, আপনি অফের বলটা অফে খেলেন, নাইলে ছেড়ে দেন। আমাদের কাজ হচ্ছে এইটা। আর কোচিং গুলো কি করতেছে? আপনাকে কমফোর্ট দিচ্ছে। আরে ভাই কিচ্ছু করার দরকার নাই, ভর্তি হন আমার কোচিং এ, আর এক পা আপনার এখানে, আর এক পা হচ্ছে কোচিং বাংলাদেশ ব্যাংকের 30 তলার উপরে। কোচিং গুলো এই বলতেছে আপনি ই করেন। আপনি বলছেন আর ভাই যা লাগে, এই যে যা যা আছে লেকচার শিটে আপনার রাইটিং টাইটিং সবগুলো আমরা নোটস পিডিএফ দিয়ে দিব। নোটস পিডিএফ কেন, আমরা হচ্ছে যে প্রিন্টেড দিয়ে দেবো, যা যা পরীক্ষা আসার মতো সবগুলো। আপনি দেখছেন ওয়াও, রাইটিং যা যা আসবে তাই সব দিয়ে দিবে, তাহলে তো এখানেই ভর্তি হতে হবে। কারণ রাইটিং আপনাকে কমফোর্ট দিচ্ছে। আপনি কি হচ্ছে ওই আপনার প্র্যাকটিসটা আপনার হয়ে কারা করে দিচ্ছে? প্র্যাকটিসের টিচাররা করে দিচ্ছে। হাতুড়ি সিং এ যেভাবে দেখাই দিচ্ছে আর ওরা দাগা টাকা দেখছে, প্র্যাকটিস আর আপনার করার সুযোগ দিচ্ছে না। আলটিমেটলি কি আপনাদের কমফোর্টে রাখতেছে। কমফোর্টে রেখে কি দিচ্ছে বলেন তো? একটা বাঁশ আর একটা হারিকেন। সরি ফর মাই ওয়ার্ড, বাট ইজন্ট ইট দ্য রাইট থিং? এটাই কি করছে না নাকি? সো আপনারা খেয়াল রাখবেন, উই আর কোচ, আমাদের কাজ হচ্ছে ডিরেকশন দেওয়া, ইউ আর দ্য পারফর্মার। আমরা ওই জায়গাটাতে ফোকাস করি, ইউর পারফরমেন্স। ঠিক আছে, সো হোয়াট ইউ নিড প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। উই জাস্ট মেক ইউ কারেক্ট, নাথিং এলস। যারা আজকে থেকে প্রিপারেশন নিচ্ছেন, ফ্রম টুডে ইউ স্টার্ট মেকিং ইউর হ্যান্ড নোটস। প্রত্যেকে হ্যান্ড নোট থাকবে কয়েকটা সাবজেক্টের। কোন কোন সাবজেক্টের? ম্যাথস, ইংলিশ গ্রামার, ফোকাস রাইটিং, ভোকাবুলারি। এর বাইরে যদি থাকে রিসেন্ট অ্যাফেয়ার্স এর আপনারা হ্যান্ড নোট তৈরি করবেন। কিছুদিন আগে দেখলাম, ওই কিছুদিন আগে না, এক বছর বছর খানিক আগে দেখলাম যে বাংলাদেশ বিসিএস এ ফরেন ক্যাডার বা পুলিশ ক্যাডার যে ফার্স্ট হয়েছে, সে একটা ব্যাচ অফার করেছে। তো ব্যাচটাতে অফার করেছে যে যে যারা যারা আমার এই বিসিএস ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমি হচ্ছে যে আমার বিসিএস এর যে হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোটটা দিব। মুহূর্তের ভিতরে 1500-1600 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 1000 টাকার বা এরকম একটা কোর্সে। মানে 2-3 দিনের ভিতর সে 15 থেকে 16 লাখ টাকা ইনকাম করে ফেলছে। বুঝতে পেরেছেন? ইট সাউন্ডস এটা 15-16 লাখ, ইট ডাজন্ট ম্যাটার, বাট ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো আমি ওই ওই পোস্ট দেখলাম এবং দেখলাম, চিন্তা করে দেখলাম যে যে 1500-1600 জন স্টুডেন্ট ওর ব্যাচে ভর্তি হয়েছে, ওই ব্যক্তির ব্যাচে 1500-1600 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এর একটাও কোনোদিন বিসিএস ক্যাডার হবে না। কারণ ওই যে যে ছেলেটা ফার্স্ট হয়েছে সে বিসিএস ক্যাডার হয়েছিল কারণ নিজে নিজে হ্যান্ড নোট তৈরি করেছিল। আর এই মানে হ্যাডার আমরা হবে না কারণ হচ্ছে ওই হ্যান্ড নোট পড়ছে। এটা ভার্সিটির এক্সাম না যে বড় ভাইয়ের হ্যান্ড নোট পড়লাম, পড়ে যে পরীক্ষা দিলাম, ওইটাই আসলো, ওইটাই লিখে দিয়ে আসলাম। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সো এইরকম আর হবে না, মানে এইরকম হ্যান্ড নোট আপনাকে নিজে নিজে করতে হবে। এবং আপনার এই 4টা হ্যান্ড নোট তো থাকবেই, যদি সম্ভব হয় 5টা তো করেন, দ্যাটস গুড। এটা এটা হচ্ছে মাস্ট, আর এটা করলে বেটার। এটা আপনার থাকতে হবে হ্যান্ড নোট। তো আমার কোর্স আউটলাইন, আমাদের কোর্স আউটলাইনটা কেমন হবে, আমরা কেমন কোর্স আউটলাইন নেই? সো আমাদের এই যে প্রিলিমিনারি রিটেন, একই সাথে ম্যাথ, ইংলিশ, জিকে, আইসিটি সবকিছুরই ক্লাস আপনারা পাবেন। ভোকাবুলারি, এই 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 ক্লাসগুলো আমরা সবগুলো নিয়ে নিব আর কি। আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই এই ক্ষেত্রে ক্লাসগুলো আমরা নিব আর কি। আমাদের যারা আছে তাদের ক্ষেত্রে আপনাদের যে যারা যারা আছেন সবকিছু আমরা নিব ক্লাস। এই ক্লাস নিয়ে যে জিনিসটা হবে, আমরা ক্লাসগুলো নিব আমাদের কমিটেড যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমরা পান্থপথ শাখা এবং অনলাইনে দুইটা জায়গায় নেই। পান্থপথে 4টা ক্লাস হয়, ওয়েবসাইটে 5টা ক্লাস হয়, 5টা থেকে 6টা ক্লাস হয়। তো আমাদের অফলাইনের স্টুডেন্টদেরকে আবার অনলাইনে অ্যাক্সেস দেওয়া হয়। আমরা এই কোর্সটা শেষ করি, কোর্স শেষ করার পাশাপাশি যেটা আমরা স্টুডেন্টকে সাজেস্ট করি যে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলিউশনে চলে যান। কোর্স শেষ করার পরে আপনার কাজই হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন। দ্যাট ইজ এনাফ। এর থেকে বাইরে আর তেমন কিছু করার দরকার নাই। দেখেন আমাদের স্পেশালিটিটা কি, দ্যাট ইজ আওয়ার ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যারা অফলাইন বা অনলাইনে ভর্তি হয় তাদেরকে আমরা
এই ওয়েবসাইটের মাধ্যমে সেবা দিয়ে থাকি। এই ওয়েবসাইটে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। আহ, যারা প্রাইভেট ব্যাংকে ভর্তি হবে, ম্যাথ, ইংলিশ, ও জেনারেল নলেজ আর রাইটিং এর ক্লাস থাকে নর্মালি ভাবে। আর আমাদের কোর্স গুলো হচ্ছে যে এইখানে আছে বাংলাদেশ ব্যাংক এডি এবং আইবিএ প্রিমিয়াম ব্যাচে 38তম ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এই যে 38তম ব্যাচে ভর্তি চলতেছে। সো এই ব্যাচে যারা ভর্তি হবে আমাদের এখন আমরা সার্ভ করি কিভাবে? সার্ভ করি দুইটা ভাবে। সেটা হচ্ছে যে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলি। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমরা যেটা হচ্ছে যে সবাইকে ওইখানে অ্যাক্সেস হয়, ওইখানে আমরা ক্লাস লিঙ্ক গুলো শেয়ার করি, রুটিন শেয়ার করি, ইন্টারাকশনটা টেলিগ্রাম গ্রুপে হয়। আর বাদ বাকি আমাদের যে কোনো ক্লাসের রেকর্ড গুলো ওয়েবসাইটে আপলোড করা থাকে। যেমন আপনারা আমাদের ওই যে তাইসির স্যারের কথা প্রশংসা শুনলেন, তাইসির স্যারের ক্লাস কেমন বা আমার ক্লাস কেমন। প্রায় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ গ্রাজুয়েট। আবার বিসিএস এর একটা বড় অংশ দখল করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ গ্রাজুয়েট। এছাড়াও বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এনজিও, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, দুদক, এনএসআই এর সহকারী পরিচালক এবং নবম গ্রেডের চাকরির জায়গাগুলো দখল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ গ্রাজুয়েট। সব দিক বিবেচনা করে ইন্সপায়ার একটা কোর্স সাজিয়েছে আইবি, এমবি এবং এডি প্রিমিয়াম। এই বুঝতে পারছি কোর্সে না। করলে আপনি যে সকল কোর্স সম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পদের নিয়োগ প্রস্তুতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, এমবিএ ভর্তি প্রস্তুতি, প্রাইভেট ব্যাংকে এনজিও পদের নিয়োগ আচ্ছা, প্রস্তুতি, এটা বন্ধ হচ্ছে, এবং দেখা যাচ্ছে না কেন? এর নিয়োগ প্রস্তুতি এবং 60% বিসিএস প্রস্তুতি। আমাদের এই কোর্সটিতে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে বাংলাদেশ ব্যাংকের এডিডিটি স্যাররা, বিসিএস দাঁড়ান একটু দেখি, এবং আমি IBA বন্ধ করার ই পাচ্ছি না। তাই আজই চলে আসুন করে আপনি সফটওয়্যার চাকরির পাশাপাশি দেশের সর্বোচ্চ প্রেস্টিজিয়াস আইবিএ, এমবিএ কোর্স সম্পন্ন করতে। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক। তো আমাদের এই দেখেন কোর্স কন্টেন্ট সেকশন, আপনি ফ্রি ক্লাস দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে আমাদের হচ্ছে যে মনে করেন ম্যাথের ক্লাস, দিস ইজ মাই অ্যানালিটিক্যাল ক্লাস, আমার অ্যানালিটিক্যাল ক্লাস আছে, ঠিক আছে? তো এই যে ব্যাপার হচ্ছে যে দিস ইজ আওয়ার ক্লাস। এই যে আবিরের ম্যাথ ক্লাস, এই যে আবিরের ম্যাথ ক্লাস দেখতে পারবেন। আবার বা হচ্ছে যে কি, এই যে হচ্ছে যে আমাদের এর ইংলিশ ক্লাস, তাইসিরের, দিস ইজ আওয়ার ইংলিশ ক্লাস। এবং যারা অনলাইনে দেখতে পারবেন, অফলাইনে তো আরো ভালো ক্লাস, অফলাইন তো সবসময় ইন্টারাকশন থাকে। সো আমাদের ওয়েবসাইটে কোনো ক্লাস হওয়ার পরে 24 ঘন্টার ভিতর সেই রেকর্ডটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে? আপনি যে কোনো ভাবে ওয়েবসাইটে দেখতে পারবেন। যাই হোক, আমাদের কথা হচ্ছে এইটা। আর একটা ব্যাপার হচ্ছে স্পেশাল, যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখন, রাইটিং ফিডব্যাক গ্রুপ। ফিডব্যাক গ্রুপ বলতে কি, এখানে সবাই রাইটিংস জমা দেয়, সেই রাইটিংস গুলোর আমরা পড়ে সেই স্টুডেন্টদেরকে ক্লাসের ইন ক্লাস, এই যে আপনারা যেমন ক্লাস আছেন, ইন ক্লাসে আমরা ফিডব্যাক দিই। দ্যাটস হাউ উই ট্রাই টু প্রিপেয়ার ইউর সেন্স আর কি, প্রিপেয়ার ইউর ইউ ইন এ নাটশেল। আমি আজকে আপনাদেরকে আমাদের প্রস্তুতির বিষয়ে আসলে ফিডব্যাক দিলাম। আমরা এর পরবর্তী ক্লাসে শেয়ার করব কিভাবে হয়তো হচ্ছে কি একটা আপনাদের বললাম হ্যান্ড নোট তৈরি করা, বা কিভাবে হচ্ছে যে কোন কোন জায়গা থেকে পড়বেন না পড়বেন, এইগুলো নিয়ে আমরা হচ্ছে যে আমাদের থটস বা আইডিয়াস গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা হচ্ছে যে আমাদের গ্রুপগুলোতে আমাদের যে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনারা নক দিতে পারেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ইউ ক্যান আস্ক। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কিছু থাকলে সামনের সার্কুলারকে কেন্দ্র করে যারা বিগিনার তারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন বলবেন প্লিজ। প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমরা তো কথা বললাম, যে একদম একটু ডিটেলসই বললাম। তারপরে আপনার যদি হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে জানান, আমরা ইনশাল্লাহ হচ্ছে যে সেইভাবে বলার চেষ্টা করব। আর প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে হবে। আর রাইটিং টপিক কোত্থেকে নিবে? রাইটিং টপিক লাগবে না, আপনি হচ্ছে যে কোনো টপিক নিয়ে, টপিক বলতে কি এই সম্পাদকীয় বিষয়গুলো নিয়ে পড়ে আপনি শুরু করে দিবেন, আর কিছু লাগবে না। না, আমাদের শুধুমাত্র পান্থপথ, আমরা একটু বলি, আমাদের অফলাইন ব্রাঞ্চ শুধুমাত্র পান্থপথ শাখায়। আমাদের ঢাকায় 5টা-6টা শাখা করেছিলাম, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে দ্য কোয়ালিফাইড টিচার প্যানেলটা পাওয়াটা খুব টাফ, ইটস সো টাফ।
আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছিল না, বরং ডিটেরিয়েট করতেছিল। পান্থপথ শাখা ঠিক ছিল, আরেকটা শাখা ঠিক ছিল, দুইটা শাখা ঠিক ছিল, বাকি শাখাগুলোতে ওই লেভেল অফ যে আমরা যে দ্য লেভেল অফ ডেলিভারি উই ওয়ান্ট টু গিভ টু দ্য স্টুডেন্ট বা দ্য গাইডলাইন আমরা যেটা প্রোভাইড করতে পারি, দ্য ওয়ে উই ওয়ান্ট টু কোচ, সেই জায়গাটাতে আমরা ঠিক ছিলাম না। যার ফলশ্রুতিতে আমরা ঠিকমতো গাইড করতে পারছিলাম, মেনটেন করাও টাফ, লসও হচ্ছিল। সো আমরা ওই সব বন্ধ করে দিয়ে আমাদের যেমন একটা শাখা ছিল, আমরা একটা শাখা এবং অনলাইন এই দুইটাতে ফোকাস করেছি। আমরা এখন থেকে একটা শাখা এবং অনলাইন এইভাবে ফোকাস করব, ঠিক আছে? আমরা আর ওই ব্রাঞ্চ বাড়ানোর দিকে আপাতত আমাদের কোনো নাই। যদি টিচার তৈরি হয় তাহলে আর কি হবে, যদি টিচার থাকে যে হ্যাঁ টিচার আমরা পেয়েছি, যে হ্যাঁ আমাদের টিচার যথেষ্ট পরিমাণ টিচার আছে, অটলিস্ট 5টা টিচার যদি পাই, 5টা বা 10টা টিচার যদি আমরা তৈরি করতে পারি একটা ব্রাঞ্চের জন্য যে ফিক্স, তখন আমরা যাব। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকের সিনিয়র অফিসার বা এই সিনিয়র অফিসার দিতে পারে যাদের ট্রিপল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না, ডিপ্লোমা করলে হবে না। আপনাকে ডিপ্লোমা যদি 4 বছরের না হয় তাহলে হবে না, 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে আপনাকে, ঠিক আছে? 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ইউ ক্যান আস্ক, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আস্ক করতে পারেন এনিথিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। স্যার যে আমরা যে যারা ধরেন আমরা যারা নতুন মানে আমরা ব্যাংকিং সেক্টরে যারা নতুন, আমরা ব্যাংকিং সেক্টরেও দিতে চাই, আবার ফাইন্যান্সিয়াল সেক্টর গুলোতে দিতে চাই, আবার বিভিন্ন এমএনসি বা এগুলোতে দিতে চাই। তো ব্যাংকিং এর প্রিপারেশন নিলে এগুলো আমাকে অন্য জায়গার প্রিপারেশনে কি কতটা হেল্প করবে এটা একটু জানতে চাচ্ছিলাম। ফুলি হেল্প করবে। আমি তো বললাম আমরা সব সময় বলি এই যে এই ছেলেটা যে এই যে আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকে এডির প্রিপারেশনের জন্য আসছে, সে প্রাইভেট ব্যাংকের এমটিও হয়ে গিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডি প্রিপারেশনই যথেষ্ট। তারপরে আরেকজন হচ্ছে যে ওই যে বললাম যে ইসের পরীক্ষা ভালো হয়েছে, পেট্রো বাংলার পরীক্ষা ভালো হয়েছে, একই প্রিপারেশন, নবম দশম গ্রেডের মাল্টিন্যাশনাল। আমি এমএনসি তে পরীক্ষা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম এডি বলে পরীক্ষা দিয়ে আইবিএ এবং এদের সাথে পরীক্ষা দিয়ে আই স্টুড ফার্স্ট, আমি ফার্স্ট হয়েছিলাম। যে ধরনের এক্সাম কোনগুলো আসে ওই জিআরই জিম্যাটের ওই ধরনের ওই স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, দ্যাটস ইট, ঠিক আছে? দ্যাটস ইট। একজন বলেছে যে পড়ার রুটিন কেমন হওয়া দরকার, সাবজেক্ট আর মোর অন মোর সাবজেক্ট অন ডে। পড়ার রুটিন হচ্ছে কি অন মোর সাবজেক্ট অন ডে, আর সারাদিন ধরে পড়ার দরকার নেই। 4 ঘন্টা যদি আপনি প্রতিদিন প্রিপারেশন নেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ। আপনি 6 থেকে 8 মাসের ভিতরে প্রতিদিন যদি 4 ঘন্টা পড়েন, সেটা আমরা এটা ডিফাইন করে দিব কিভাবে পড়তে হবে, কোন টপিক কতটুকু পড়তে হবে, কোন কোন সময় পড়বেন আর কি, আমাদের একটা আইডিয়াল টাইমটা কোথায়। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি প্লিজ। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমার অনার্সে ফার্স্ট ক্লাস নেই, 2.87 রেজাল্ট, আর হচ্ছে আপনার আমার মাস্টার্সও নেই। তো সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলোতে যে এমটিও জব, এটার জন্য কি অ্যাপ্লাই করতে পারবো স্যার? মানে ওদের রিকোয়ারমেন্ট কি থাকে স্যার? এখন রিকোয়ারমেন্ট যদি দিয়ে দেয় সেখান থেকে কিছু করার নাই, রিকোয়ারমেন্ট কিন্তু যেখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে না যে আপনার হচ্ছে যে ওই যে মিনিমাম এটা থাকতে হবে না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওই যে বললাম না, আমি আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, দুইটাতে পারি নাই। আইএফআইসি ব্যাংকে পারছি, আইএফআইসি ব্যাংকে ফার্স্ট হয়ে গেছি। পরের বছর কিন্তু আইএফআইসি ব্যাংকে 3টা ফার্স্ট ক্লাস হয়েছে, জাস্ট একটা বছর পরে হলে কিন্তু আমার চাকরি পাইতাম না। তো থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম, জি জি প্লিজ, নুরুল আমিন বলছিলাম। জি জি প্লিজ। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমার বয়স শেষ পর্যায়ে, তা আমার হইলে দিয়া সিনিয়র অফিসার এটা আমি অ্যাপ্লাই করেছি, আর হয়তো কিছু যদি ব্যাকডেট দিয়ে দেয় তাহলে আমি হয়তো আবেদন করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমার আবেদন করে পড়াশোনা করে কি আসলে মানে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি দিয়ে অনার্স মাস্টার শেষ করে এখন একটা প্রাইমারিতে জব করতেছি, মানে এখন কতটুকু করতে পারি বা আসলে কি মানে আচ্ছা, এক আমি বছর ভেরি গুড, আমি খুব সিম্পল ভাবে একটা জিনিস বলি। দেখেন, আপনার সামনে সবচেয়ে আমি ভাগ্য ভালো আপনাদের এখানে থেকে আসছে, আমাদের ছেলে শুভ আসছে। শুভ ইজ এর ব্যাকগ্রাউন্ড কি ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, উইদিন 1 ইয়ার সে একটা ভালো জায়গায়, এবং আমি কনফিডেন্টলি সে আজকেও দিয়েছে, কয়েকটা জায়গা পরীক্ষা দিয়েছে, অনলাইনে 4টা পরীক্ষা দিয়েছে, এবং ইয়েস ব্যাংক ছিল তার, সাউথ বাংলা ব্যাংক সেটা ছিল তার প্রথম ভাইবা। অলরেডি প্রথম পরীক্ষায় সে ভাইবা ক্র্যাক করে ফেলেছে। আর দেখেন, আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়ে পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে আমি প্রিটি মাচ শিওর আপনি বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলেন, রাইট নাকি? জি
জি জি স্যার, বিসিবিসি কিন্তু ভাগ এখন প্রাইমারিতে করতেছি, কিন্তু বয়সটা শেষ পর্যায়ে হয়তো ব্যাকডেট দিলে আচ্ছা আর কিছু দেখেন, তাহলে আপনি বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলেন, আপনার বিসিএস এর প্রিপারেশন কোথায়, বিসিএস আর কোথায় আপনি প্রাইমারি আমি আমি ডিমিন করছি না, বাট ইউ আর নট হ্যাপি উইথ ইউর জব, রাইট? আপনি তো জি আপনার জি জব নিয়ে হ্যাপি না, কারণ কি? জি তাহলে দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে যেখানে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে 1 বছরে ক্র্যাক করে ফেলছে, মানে তার ইফোর্টের মাধ্যমে, উই শুড অ্যাপ্রিসিয়েট। আর সেখানে হচ্ছে যে আপনার আপনার সময়, আপনার, আমি জানি না আপনি আপনার কি 30-32 পার হয়ে গিয়েছে? জি না স্যার, আমার 31 বছর 10 মাস। আচ্ছা, তার মানে আরো সার্কুলার পাবেন। আপনি যেহেতু অলরেডি প্রিপারেশন নিয়েছেন, প্রাইমারি হয়েছে, অলরেডি প্রিপারেশন নিয়েছেন, ইউ গিভ ইউর লাস্ট ইফোর্ট। ঠিক আছে, আপনি আপনার লাস্ট ইফোর্টটা দেন। ইউ 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 বি কানেক্টেড উইথ আস। আপনি আমাদের কানেক্টেড। আপনার প্রাইমারি ক্লাস কি শুক্র শনি থাকে? জি না স্যার, আর আমার একটা আপনি স্ট্রং কোথায়, দিক আপনার হচ্ছে আপনার পোস্টিং কোথায়? আমার বরিশাল স্যার, আর আমার স্ট্রং দিক হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিং এ যথেষ্ট ভালো। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এ যথেষ্ট, যাই হোক, ভালো কথা। আমি যেটা বলবো যে ইউ গিভ এ লাস্ট ইফোর্ট, এবং সেটা হচ্ছে আপনি এই স্যাটিসফ্যাকশনে ভোগার কোনো কারণ নাই। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি ভালোই হতো, তাহলে আপনার কেন ব্যাংক বা অন্যান্য জায়গায় চাকরি হয় নাই? স্যার আমি কখনো ব্যাংক ট্রাই করিনি, আমি শুধু ব্যাংক, বিসিএস আর হ্যাঁ, এমনিতে গভ। নবম দশম কেন সরকারি জায়গায় কেন আসে নাই? সরকারি বিভিন্ন নবম দশম গ্রেড আসে। এই এই জায়গাতে আপনার যেতেই হবে না, আপনি স্যাটিসফ্যাকশনে ভোগার কোনো স্কোপই নাই। আপনাকে ধরে নিতে হবে আমি প্রিপারেশন নিয়েছি, আমি কিছু পারি না, আমাকে 6 মাসের ভিতর চাকরি কনফার্ম করতে হবে। স্যাটিসফ্যাকশনে যাওয়া যাবে না। আপনি যদি এই ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসেন, আপনার যদি ইফোর্ট দেওয়ার ইয়ে থাকে, ইউ ক্যান কাম টু ইয়ে স্কোয়ার, আই উইল প্রোভাইড উইথ দ্য রাইট গাইডলাইন অ্যান্ড ইউ মাস্ট ফলো ইট। আপনাকে অবশ্যই এটা ফলো করতে হবে। এবং আপনার জিনিস কেন না, আমরা আপনাকে কমফোর্ট জোনে রাখবো না, আমরা আপনাকে উপরে স্ট্রিম রোলার চালাবো। আপনি যদি বলেন যে হ্যাঁ স্ট্রিম রোলার আমি নিতে পারবো, দেন ইউ ক্যান কাম টু আস, ঠিক আছে? এবং 6 থেকে 8 মাস সময়, আপনি 6 মাস সময় পাবেন, আশা করা যায় এখন থেকে 6 মাস সময় পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। 6 মাস ইজ ফেয়ার এনাফ টু বি প্রিপেয়ার্ড। ওকে নুরুল আলম, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার আমি একটা ফিল্ড মার্কেটিং জবে এক্সিকিউটিভ হিসেবে আছি। তো আমাদের ছুটি তেমন থাকে না আর কি। তো আমিও পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বাকি আই এম নট স্যাটিসফাইড উইথ দিস জব। আমি চাচ্ছি একটা ব্যাংকিং সেক্টর আসার জন্য। এর আগে আমি বিসিএস এ কনফিডেন্সে কোচিং করেছি, বাকি আমার ফ্যামিলি, তারপর হচ্ছে পিছু টার্ন ফাইন্যান্সিয়াল বিষয়ে আমার ছিল, এই জন্য আমি একটা প্রাইভেটে মানে আমার দ্রুতই জয়েন দিতে হয়েছিল আর কি। এখন চাচ্ছি জবটা সুইচ করে ব্যাংকিং সেক্টর আসা যায় কিনা, কিন্তু আমার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের এখানে কোর্স যদি আমি অ্যাটেন্ড করি, আপনাদের ক্লাসগুলো কোন টাইমে হবে, বা রিকভারি মানে ইজি ওয়েটা যদি আমাকে বলতেন আমার জন্য সহজ হইতো। আমার প্রশ্নটা এরকম ছিল আর কি। আচ্ছা, আমি বলি, দেয়ার ইজ নো ইজি ওয়ে। প্রথম কথা হচ্ছে কোনো ইজি ওয়ে নাই সাকসেস। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, টাইম বেশি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলতেছি। এখন আপনি যদি ঢাকার হন, ঢাকায় আমাদের ক্লাস, যে ঢাকার যে প্রান্তে থাকেন, আমাদের ক্লাস শুধুমাত্র শুক্র শনি হয়। আমাদের ক্লাসগুলো পরিচালনা করে কারা সেটা আপনারা জানেন, আপনাদেরকে অলরেডি অবহিত হয়েছেন মোস্ট অফ আস। আর আমি 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 কিছু ক্লাস পরিচালনা করি, আবির বা তাইসির, মনির, সবাই মোস্ট অফ দেম। আর আমরা হচ্ছে যে আর কি বাংলাদেশ ব্যাংকের এডিডিডি, একই সাথে অধিকাংশই আইবিএ গ্রেড। আমাদের যারা আছে, আমাদের অধিকাংশ টিচার এবং আমরা অধিকাংশ আইবিএ গ্রেড এবং এডিডিডি, সেটা আপনাদেরকে আছে। আমরা ক্লাস নিতে পারি কখন? আমরা ক্লাস নিয়ে হচ্ছে যে সন্ধ্যার পরে, যদি অনলাইনে ক্লাস হয়, আর রাত 9টা থেকে শনি আর রবিবার সন্ধ্যা 7:30টায় থাকে। শনি আর রবিবার সন্ধ্যা 7:30টায় থাকে, আর বাকি কয়েকদিন 9টা বা 9:30 থেকে ক্লাস শুরু করি আমাদের ক্লাসগুলো। এটা হচ্ছে যে আমাদের অনলাইনের ক্লাসের প্রায় সপ্তাহে 6 দিন, 5 থেকে 6 দিন ক্লাস থাকবে, মাঝে মধ্যে 7 দিনও ক্লাস থাকে। আর অফলাইনে যারা করে তারা হচ্ছে যে মনে করেন আমাদের এখন একটা ব্যাচে ভর্তি চলছে 3টা থেকে 7টা, শুক্র এবং শনিবার। সেখানে মাঝখানে একটা গ্যাপ থাকে, 4টা করে ক্লাস হয় শুক্র শনিবারে।
এটাই আমাদের হচ্ছে দিস ইজ হাউ উই টেক ক্লাসেস। 4টা ক্লাস দিই মোটামুটি, আর কিছু অফলাইনে যারা ভর্তি হয় তাদেরকে কিছু অনলাইনে অ্যাক্সেস দিই, অফলাইন অনলাইনের কম্বিনেশনে মোটামুটি আমরা তাদেরকে কোর্সটা শেষ করে দেই, ঠিক আছে। এবং স্টুডেন্ট আমাদের রাইটিং ফিডব্যাকের ক্লাস আছে, আমাদের ডাউট সলভিং এর ক্লাস আছে। আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি আগায় যেতে পারেন, আপনি যদি দৌড়ে যেতে পারেন, আমরা আপনার সাথে গাড়ি নিয়ে দৌড়াবো, কিন্তু আপনাকে দৌড়াইতে হবে, ঠিক আছে। আমাদের দৌড়ানোর দরকার নেই, আমাদের কাছে গাড়ি আছে। আমরা গাড়ি, আপনি মনে করেন একটা ওই যে যে আপনি অনেক দূর আগাই গেছেন, আমরা আগাইতে পারতেছি না, এরকম না। আপনারা ওই যে যেটা বললো শুভ, যেটা বললো এনি টাইম ইউ ক্যান নক আস, আপনারা নক করবেন। মনে করেন রাত 12টায় নক করছেন, হয়তো রাত 12টায় আপনাকে রিপ্লাই দিতে পারলাম না, ঘুমাই গেছি, সকালে উঠে আপনাকে আমি রিপ্লাই দিব। বাট আপনার প্রবলেম, এনি প্রবলেম ই করতে পারবেন। এই যে মানে ওই জায়গাটাতে আপনারা ফ্লেক্সিবিলিটি পাবেন, ঠিক আছে। এবং আমাদের যারা আছে ধন্যবাদ। জি, আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার 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 দুইটা কোয়েশ্চেন ছিল আর কি স্যার। জি প্লিজ। স্যার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে স্যার মানে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে আর কি আমার রিসেন্টলি আমার বিবিএটা শেষ করেছি। এখন এটার জন্য কি আমাকে মানে ব্যাংকের জব বা এমএনসির জব বা যে কোনো জবের জন্য কি আমাকে এমবিএটা করে রাখা লাগবে? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্যার সিটি ব্যাংকের বা বিভিন্ন ব্যাংকে স্যার আপনার ভাইবা 3 স্টেপে হয় আর কি, মানে একটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন, তারপরে আরেকটা কি যেন ভুলে গেছি আর কি, মনে নেই। লিডারশিপ স্কিল, টিম এখন প্লেইং। এটার প্রিপারেশনটা নিব কিভাবে আর কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে, ভেরি গুড। আমি একটু খুব সিম্পল ভাবে হচ্ছে যে আপনাদেরকে বলি, শুধু প্রাইভেট ব্যাংকের না, সিটি ব্যাংক না, প্রাইভেট ব্যাংকের মানে মাল্টিন্যাশনাল যে কালচারটা হচ্ছে, মাল্টিন্যাশনাল কালচার হচ্ছে আপনাকে প্রথমে প্রাথমিকভাবে একটা ইন্টারভিউ নেওয়া। মাল্টিন্যাশনাল রিক্রুটমেন্ট কালচার, রিক্রুটমেন্টে আপনাকে সর্ট করা, যে আপনার একটা যাচাই করে আপনার একটা ওটা নিচ লেভেল থেকে নয়, যে আপনার 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 ক্যারেক্টারিস্টিক যাচাই করা, আপনি হাউ ইউ প্রেজেন্ট, হাউ ইউ টক, সেই জিনিসগুলো। সেটার পরে তারা করে কি, তারপরে একটা আপনাকে অ্যাসেসমেন্ট নেয়, মানে টেস্ট নেয়, যেটা হচ্ছে রিটেন টেস্ট যেটাকে বলেন আপনারা। সেই টেস্ট, ওই যে এমসিকিউ রিটেন এগুলো থাকে, তার লেখা ক্যাপাসিটি, ইংলিশ, ম্যাথস, এই ধরনের ক্যাপাসিটি দেখে। এরপরে যেটা করে সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট টেস্ট, যেটার কথা আপনি বললেন, ফোকাস গ্রুপ ডিসকাশন। আপনি একটা বিজনেস কেস দিয়ে 5 জন দিয়ে বললো এই বিজনেস কেসটা সলভ করো। তো ওইখানে বেশ কয়েকটা জিনিস তারা যাচাই করা, মানে আমিও এরকম ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে আমি নিজেও হচ্ছে যে আর কি মেম্বার ছিলাম আর কি, মানে ওই বোর্ডের মেম্বার ছিলাম। তো ওইখানে আমরা আমরা কি দেখতাম, আমরা যেটা চেষ্টা করলাম যে ওকে, ওই ছেলেটা কিভাবে কমিউনিকেট করছে, ওই ছেলেটা হচ্ছে যে টিমের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, নিজে মানে লাফালাফি করে না, তার টিম প্লেইং ক্যাপাসিটি কেমন, তার প্রেজেন্টেশন স্কিল কেমন, তার হচ্ছে যে লিডারশিপ স্কিল কেমন, এই জিনিসগুলো হচ্ছে দেখা হয়। ওই ফোকাস গ্রুপ, এফজিডি যেটা বলেন, ফোকাস গ্রুপ ডিসকাশন যেটা, ওইখানে হচ্ছে যে এই জিনিসগুলো দেখা হয়। ওইগুলোর কিছু কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো অবশ্যই আমাদের আলাদা 2টা ক্লাস থাকবে, এটা নিয়ে আমরা আলোচনা করব, যে কি কি বিষয়গুলোর দিকে ফোকাস করা লাগে। এটা একটু গাইডলাইন দিয়ে দিলে আপনার মাথায় যদি থাকে এই এই জিনিসগুলো থাকে, এক একটা আমার ইন্টারভিউয়ার আমার কাছ থেকে এই এই টপিক গুলো এক্সপেক্ট করতেছে, এইটা যদি আপনার মাথায় ঢুকাই দেওয়া যায়, আপনাকে যদি বুঝাই দেওয়া যায়, আপনি ইউ ক্যান ডু বেটার। তো এই ধরনের জিনিসগুলো এরপরে যে ফাইনালি হচ্ছে দেখা যায় 1-2টা ভাইবাটা হচ্ছে কি বিভিন্ন ইস্যুসটা হয়। ভাইবাটা হচ্ছে যে একটা হচ্ছে দেখা গেল ডিএমডি নিল, লাস্টে যে এমডি নিল। কিন্তু স্যার যারা ধরেন স্যার কেস কম্পিটিশন জীবনে করে নাই, মানে তাদের জন্য যারা করেছে তাদের সাথে তো তারা একটু মানে একটু পিছাই গেল না স্যার এই ক্ষেত্রে? না তখন পিছায় গেল না, পিছায় যায় না, মানে আপনারা হচ্ছে যে ওইটা পিছায় যায় না। কারণ কি, আপনি কেস সলভ করছেন মানে যে আপনি অনেক কিছু শিখে ফেলছেন এটা না। আপনাকে ইউনিভার্সিটিতে আপনাকে কিন্তু টিম প্লেইং কিভাবে করতে হয় এটা কি শিখাইছে কখনো? না, অনেস্টলি না, না, শিখায় না, এটা আমি বলছি। হয়তো আপনাকে প্রেজেন্টেশন, এই তোমরা প্রেজেন্ট করো, গ্রুপ টিম প্লেইং কিভাবে করতে হয় এটা যেমন শেখায় নাই, আবার আপনাকে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশনে কিভাবে লিডারশিপ স্কিল, আপনি লিডারশিপটা আপনার কন্ট্রোলে নেবেন, সেই ধরনের কোনো জিনিস কিন্তু আপনাদের পড়াইছে। লিডারশিপ ইজ সামথিং হোয়াট দ্য লিডার ডাজ, এইভাবে হচ্ছে পড়াইছে, থিওরিটিক্যাল না। ইউ ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যালি আসলে লিডারশিপ, একটা সিচুয়েশনের লিডারশিপ আপনি নিজের দিকে কিভাবে টার্ন করবেন, এই ইস্যুগুলো কিন্তু আপনাকে করে নাই। হ্যাঁ, তারা স্ট্রাগল করবে একটা জায়গায়, সেটা হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলে। প্রেজেন্টেশন স্কিলেও কিন্তু কম মার্কস দেওয়া হয়, খুব বেশি যে মার্কস থাকে তা না, কিন্তু তার অন্যান্য দিক যদি ভালো, সবাই যে সবকিছুতে ভালো হবে এটা হবে না, এটা কিন্তু সবাই জানে, বুঝতে পারছেন।
যে আমি সবার কাছ থেকে সবকিছু ভালো এক্সপার্ট একজন প্রেজেন্টেশনে খারাপ এটা নিয়ে তারা কিন্তু ওই যে ওইটা নিয়ে করে না, বাট অন্যান্য জায়গায় যদি সে ভালো করে সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি বুঝতে পেরেছি। স্যার আরেকটা কোয়েশ্চেন, সরি লাস্ট আরেকটা কোয়েশ্চেন, দ্যাট ইজ যে স্যার মানে স্যার স্যার মানে কিছু কিছু ব্যাংক যেমন প্রাইম ব্যাংক, তারপরে আপনার যমুনা ব্যাংক, স্যার এরা হচ্ছে এমটিও পজিশনে আর কি সিজি রিকোয়ারমেন্টটা মানে একটু বেশি দিয়ে দিয়েছে আর কি, মানে 3.3 3.4 এরকম আর কি। তো মানে আমার এমবিএ তো আর আপনার এরকম 3 উপরে আছে, বাট 3.3 বা 3.4 কাছাকাছি নাই। এখন এমবিএ দিয়ে যদি আমি এটা মানে ওটার প্লাসে রাখি, তাহলে কি এটা কিরকম একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে মানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? এরকম এটা হচ্ছে ডিপেন্ড করে, বুঝছেন? এটা কি কোনো অ্যাডভান্টেজ থাকবে কি থাকবে না, গ্রাজুয়েশন করেই এনাফ। আমি যে আমার প্রত্যেকটা চাকরি পেয়েছি গ্রাজুয়েশন করে। আমার এই যে মাস্টার্স বলেন, আমি যেগুলো করছি সবগুলো হচ্ছে চাকরি পাওয়ার পরে। বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার পরে আমার এমবিএ শেষ করছি, তারপরে আমার হচ্ছে যে শেষ করছি, এই যে এমডিএস শেষ করছি, সেটা হচ্ছে যে গ্রাজুয়েশনের পরে। গ্রাজুয়েশন করেই আমি সব চাকরি পেয়েছি। এইগুলো কোনো ব্যাপার না। বাংলাদেশের এই যে এইগুলো হচ্ছে যে বস্তা পচা কি বলে, মাথা উদ্ভট গোবর আছে মাথায়, এরা চায় হচ্ছে যে আপনার মাস্টার্স লাগবে। বাইরের দেশে কেউ মাস্টার্স বা এমবিএ একটা এক্সপিরিয়েন্স ছাড়া করে না। এমবিএ কেউ এক্সপিরিয়েন্স নেই, এমবিএ করতে যায় কারা? মিড লেভেলে একজন ম্যানেজার হইছে, সেই মিড লেভেলের ম্যানেজার হইছে, ওকে তখন কোম্পানি ফিল করে যে না, একে আমাকে আরো একটা মানে এই মিড লেভেল ম্যানেজার হইছে, তাহলে তার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার, ডাইভার্সিফিকেশন দরকার। তখন কোম্পানিগুলো টাকা দেয়, 15 লাখ 1 কোটি 2 কোটি টাকা দিয়ে এমবিএ করায় নিয়ে আসে এই বাইরের দেশে। আর আমাদের দেশে এমন একটা অবস্থা, যে কোনো কিছু জানে না, এক্সপিরিয়েন্স নাই, সে পাশ করে সে এমবিএ করে ফেলে। তো দিস ইজ নট হাউ ইউ কমপ্লিট এমবিএ। এমবিএটা আসলে এইভাবে করে না। তো এইটা হচ্ছে যে ই করে, তবে ডাইনামিক্স মানে সোসাইটি আর ডাইনামিক্স এইগুলো চেঞ্জ হচ্ছে। এইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপনারা আছে প্রাইভেট ব্যাংকে এখন থেকে ওই যে রিক্রুট অনলাইন টেস্টে শর্ট লিস্টেড হবেন, সেটা নিয়ে হচ্ছে আপনারা পাবেন। একজন বলছে প্রাইভেট গুলো ভালো করা যায় সিলেক্টেড হওয়ার জন্য, কিছুই করার দরকার নাই। ক্যামেরা থাকলে কিভাবে ম্যাথ গুলো আনসার করব? ক্যামেরা অন থাকলে কিভাবে ম্যাথ গুলো আনসার করবো মানে বুঝলাম না। আমি সুমাইয়ার কথা বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে যে আপনি বসে বসে আনসার করবেন, ক্যামেরা অন থাকলে কিভাবে আনসার করবো আমি তো এটা বুঝি নাই। মানে আপনি কি দেখে দেখে আনসার করবেন ভাবতেছেন? জানি না। আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে 4.5 মাসের। 4.5 মাস, 4.5 মাস হলে আমরা একবারই সুযোগ দেব যে আপনারা কোর্স করার। আমরা হচ্ছে যে ওই যে 2টা ক্লাস মিস করছে, ক্লাস করতে চাইছে, তাকে ক্লাসের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনি বলেন স্যার আমি পুরো কোর্সটা পুনরায় করতে চাই, না এটা আমরা করব না। ওই শুভকেও বলেছি করব না। কারণ কি, আপনারা বলবো, আমি আজকে বলবো যে ভাই ঠিক আছে আপনি একবার না বলে আরেকবার করেন, কোনো সমস্যা নাই। আপনি বলেন দূর এখন তো পারতেছি না, পরে তো সুযোগ আছে। আমরা এই প্রোকাস্টিনেশনে ফেলবো না। এই প্রোকাস্টিনেশনে আপনাদের অনেকের জীবন নাই। সো আমাদের প্রোকাস্টিনেশনে ফেলবো না কখনো স্টুডেন্টরা। আপনি একবারই কোর্স শেষ করবেন, বাট আপনাদের সাথে আমাদের লাইফ লং রিলেশনশিপ থাকবে। আপনি কোর্স শেষ করার পরে যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু নিয়ে আমাদের কাছে হেল্পের জন্য আসবেন, আমরা হেল্প করবো। রাইটিংস নিয়ে আসবেন, দেখে দিব। কোনো একটা প্রবলেম নিয়ে আসবেন, আমরা ডাউট সলভিং এ করে দিব যে হ্যাঁ এটা এইভাবে করতে হবে। কোনো একটা প্রবলেম, গ্রামার, এগুলো করতে পারবেন। কিন্তু আপনি বললেন যে আমি একবার করছি, আমাকে আবার একটা সুযোগ দেওয়া হোক, আমি পুনরায় আবার কোর্স করব, সরি ব্রাদার। যে কোশ্চেন গুলো, যে কোচিং গুলো দিচ্ছে যে আজীবন আপনাদের মেয়াদ আছে, ইউ ক্যান গো দেয়ার, আপনারা সেখানে যেতে পারেন। আপনি করতে থাকেন, আপনি করতে 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 দেখা গেল কি আপনার নাতি নাতনিও আর কি, নাতি নাতনি হলে তখনও আপনি করতে পারেন, কারণ নাতি নাতনি শেখানোর জন্য। কিন্তু আমরা এটা করব না, আমরা আমাদের স্টুডেন্টকে প্রোকাস্টিনেশনে ফেলবো না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্লাস কখন থেকে স্টার্ট হবে স্যার? ক্লাস আমাদের অলরেডি আজকে মনে করেন একটা গাইডলাইন হলো, আপনারা কিন্তু একটা পার্সপেক্টিভ পাইলেন কিসের কিসের নোট খাতা করতে হবে, কি কি আপনার কাজ, এই কাজটা সাথে থাকেন। আমরা নেক্সট শুক্রবার দিন আপনাদের আমরা ফার্স্ট ক্লাস নিব। ফার্স্ট ক্লাস হবে নেক্সট শুক্রবারে, আপনাদের ফার্স্ট ক্লাস হবে। ঠিক আছে? আপনাদের ক্লাস রুটিনটাও হচ্ছে আমরা ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছি, একটু দেখেন। আপনাদের ক্লাসটা নেক্সট শুক্রবার দিন থেকে শুরু হবে। ক্লাস রুটিনটা আপনাদের কেমন হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমাদের ওকে, দেখেন সব কিছু, এই যে 38 ব্যাচ, যারা 38 ব্যাচে ভর্তি হবেন, এই যে 38 ব্যাচ। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের
সুপারিশপ্রাপ্ত আমি হচ্ছেন বুঝলাম না এটাও ঢাকা কেন বিশ্ববিদ্যালয়ের এরকম হয়। আইবিএ গ্র্যাজুয়েট। এই যে রুটিন আবার দেখেন আপনাদের রুটিন গুলো BCS শেয়ার একটা করা বড় আছে। অংশ দখল করে রেখেছে ঢাকা কি হলো? বিশ্ববিদ্যালয়ের আইবিএ গ্র্যাজুয়েট। এছাড়াও বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এনজিও, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, দুদক, এনএসআই এর সহকারী পরিচালক প্রায় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের সহকারী স্যার পরিচালক প্রাইভেট আপলোড ব্যাংকের করছে। ক্লাসটা কবে থেকে শুরু হবে? প্রাইভেট ব্যাংকের প্রিপারেশনের ক্লাসটা কবে থেকে শুরু হবে? প্রাইভেট ব্যাংকের প্রিপারেশনের ক্লাসটা হচ্ছে যে আমরা শুরু করবো হচ্ছে শুক্রবার দিন দুইটাই ব্যাচই শুরু হবে আর কি ফুল ক্লাস। শুক্রবার দিন 8টা থেকে হবে, শুরু হবে হচ্ছে যে শুক্রবার দিন 8টা থেকে শুরু হবে, 8টা থেকে 9:30 পর্যন্ত। আমাদের প্রাইভেট ব্যাংকেরটা 9:30 থেকে আমাদের হচ্ছে যে না, আর ওই ইসেরটা কম্বাইন্ড ব্যাংকের যেটা শুরু হবে সেটা হবে হচ্ছে কি 9টা থেকে, আর 9:30 থেকে শুরু হবে। ঠিক আছে? স্যার সকাল প্রাইভেট ব্যাংকের সকাল এটা না কয় রাত মাসের কোর্স হবে স্যার? 2 মাসের নাকি 4.5 মাসের? 75 দিনের কোর্স প্রাইভেট ব্যাংকেরটা। আচ্ছা। জব সিকিউরিটি, ডাবল আসছে সোশ্যাল স্ট্যাটাস বিবেচনায় এই যে এইভাবে আপনাদের এইগুলো অ্যাড থাকবে। এই যে এইটা হচ্ছে যে আপনাদের রুটিন এইভাবে অ্যাড দেওয়া থাকবে ক্যারিয়ার করতে। ওকে, আর আমাদের একটা ইসলামী ব্যাংকের কোর্সও আছে, কিন্তু ইসলামী ব্যাংকের কোর্সটা দেওয়া হচ্ছে না এই কারণে, রান করছি না। কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, রান করা হচ্ছে না একটা কারণে, কারণ ইসলামী ব্যাংকের সার্কুলার আসার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরে আসে নাই। ওটা জানুয়ারিতে আসলে হয়তো ফেব্রুয়ারি থেকে আমরা ফুল ফ্লেজে কোর্সটা শুরু করবো ইসলামী ব্যাংকের। আচ্ছা, আর কোনো কিছু আপনাদের কোনো কোয়ারিজ আছে? স্যার আমার একটা কোয়ারি আছে, জি জি মোসাদ্দেক হাসান বলেন। অনলাইন ক্লাসগুলো কি সব রেকর্ডেড থাকে? আমাদের সবগুলোতে ওয়েবসাইটে রেকর্ডেড থাকে, সব ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকে ওয়েবসাইটে। আচ্ছা, এই রেকর্ডেড ক্লাসগুলোর অ্যাক্সেস কতদিন থাকবে? 2 বছর থাকবে, 2 বছর। স্যার আরেকটা বিষয়, যে ওই যে রিসেন্টলি যে কমান্ড ব্যাংক সার্কুলার দিয়েছে সিনিয়র অফিসারের, এটার চয়েস লিস্ট সম্পর্কে যদি একটা গাইডলাইন দিতেন। আচ্ছা, চয়েস লিস্ট ভাইয়া, আমি চয়েস লিস্টটা আমি করে ফেলেছি, আমার কাছে আছে, আমার কাছে করে রাখছি। আমি একটু আর কি চয়েস লিস্টে নিয়ে আহ, কিছু পার্সপেক্টিভ আসলে হচ্ছে যে আলোচনা করা দরকার। সবসময় কিছু পার্সপেক্টিভ আলোচনা না করলে হয় না। কিছু পার্সপেক্টিভ মনে করেন হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে বলেন, ও আপনাদের কি শেয়ার করা আছে? ও শেয়ার করা নাই তো, এই কারণে। আচ্ছা, এরকম করে ওয়েবসাইটে আমাদের আপলোড করা থাকবে, সব জিনিস আপলোড করা থাকবে, সব ক্লাস, এক্সাম। এই দেখেন এক্সাম কতগুলো নেওয়া হয়েছে, প্রচুর এক্সাম নেওয়া হয় আমাদের আর কি, প্রচুর। তারপরে যে ম্যাথের ক্লাস বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন ক্লাস আমাদের আছে, এগুলো ওয়েবসাইটে এইভাবে আপলোড করা থাকে। ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি আসি আপনাদের যদি বলি যে আপনারা যেহেতু বললেন তারপরেও বলি, এইগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে। যে ব্যাপারটা হচ্ছে যে আপনি ক্যারিয়ারটা আসলে কোথায় করতে চাচ্ছেন, আর ব্যাংকিং সেক্টরে না অন্য কোনো দিকে, আপনি কি ধরনের চাচ্ছেন? যে না আমার ইনসেনটিভ বেশি চাই, আমি হচ্ছে যে ভালো কর্মপরিবেশ চাই, এই যে ব্যাপারগুলো বিভিন্ন ধরনের ইস্যুস আছে। তো এই ইস্যুস গুলো আপনি কি রাজশাহী মানে বিভাগীয় শহরে থাকতে চান বা বিভাগীয় শহরের বাইরে থাকতে চান, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো হচ্ছে যে ব্যাপার আছে। আবার হচ্ছে যে প্রমোশনটা আর কি কেমন, এই ইস্যুস গুলো যখন আসে তখন হচ্ছে যে এইগুলো যখন আপনারা দেখবেন, এইগুলো যখন আপনারা চিন্তা করবেন, চিন্তা করলে এক এক জায়গায় এক একটা। তবে একটা ব্যাপার হচ্ছে যে ভালো করে খেয়াল করেন, আমি আমি যেটা মনে করি যে হচ্ছে যে যারা হচ্ছে যে আপনারা চান যে হচ্ছে পড়াশোনা বা মানে প্রিপারেশনটা যদি ভালোভাবে হচ্ছে যে নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে কাজের প্রেশার সব জায়গায় সমান। তবে 1 নম্বরে আপনারা আইসিবি রাখবেন। আমার চয়েস হচ্ছে সবসময় 1 নম্বরে আইসিবি রাখাটা ভালো। ঠিক আছে? এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইসিবি কথাটা, আইসিবি রাখবেন। এরপর হচ্ছে যে আমার কাছে যেটা হচ্ছে যে চয়েস, যে ব্যাংকিং এ যদি করতে হয় সোনালী ব্যাংক ভালো। কারণ অনেকেই দেখা যায় যে হচ্ছে ওকে আমি এখন একটা দরের দর করে দেই, তারপরে যে হচ্ছে যে আমি পরে ভালো চাকরি পাইলে আমি হচ্ছে করে নিব না, দেখা গেল কি আর চাকরি পাইল না। এরকমও হয়, সিচুয়েশন ডিফাইন করে। চাকরি পেল না মানে কি সে তার নিজের যোগ্যতার কারণে পায় নাই বা এরকম না, দেখা গেলো পরিবেশ পরিস্থিতির কারণে সে পায় নাই, তখন আসলে হতাশ করে ইস আমি যদি এইটাই অ্যাপ্লাই করতাম। তো সব সময় বলবো আপনি আইসিবি তে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে?
সেকেন্ড হচ্ছে চয়েস ইউ শুড বি দ্যাট মাস্ট বি সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক আপনার সেকেন্ড চয়েস থাকবে, কারণ এখানে কাজের স্কোপ অনেক ভালো, গ্রোথও ভালো, মোটামুটি ভাবে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে যে এরপর হচ্ছে যে বেসিক ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক আগে রাখবেন, তারপরে বেসিক ব্যাংক রাখবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনি হচ্ছে যে হাউস বিল্ডিং ফাইন্যান্স যেটা, সেটা রাখতে পারেন, বিডিবিএল রাখতে পারেন, প্রবাসী কল্যাণ কর্মসংস্থান, আনসার বিডিপি, কৃষি ব্যাংক, রাকুব, এইগুলো হচ্ছে রাখবেন। রাকুব হচ্ছে যে যেহেতু হচ্ছে কি রাকাব, রাকাব যেহেতু, রাকাবটা হচ্ছে যে আপনি রাজশাহী যেহেতু, সো রাজশাহী এরিয়ার ভিতরে থাকতে হবে। তো সে তুলনায় কৃষি ব্যাংকের কাজের স্কোপ ভালো, মোটামুটি ভাবে কৃষি ব্যাংকের কাজের স্কোপ বেশ ভালো। ঠিক আছে, তবে কৃষি ব্যাংকের কর্মপরিবেশ অতটা উন্নত না, এই জন্য কৃষি ব্যাংক যত নিচে রাখা যায় ভালো। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ইউ মাস্ট, আইসিবি কে আপনারা সবসময় প্রায়োরিটি দিবেন, তারপরে সেকেন্ড হচ্ছে কি এটাই। ওকে, যাই হোক, আপনারা যারা অ্যাডমিশন নেবেন আপনারা হচ্ছে খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন, ইনশাল্লাহ হচ্ছে কি আপনাদের সাথে একটা ভালো জার্নি হবে আমাদের। ঠিক আছে, নেক্সট শুক্রবার দিন থেকে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।